আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? কি অবস্থা? মনে হয় নামাজ শেষ হয়েছে, আপনারা নামাজ পড়ে সবাই নোটিফিকেশন পেয়ে গেছেন, তাই না? প্রতিনিয়তের মতো আজকে আমি আছি আপনাদের সাথে ইসলাম। আজকে কিন্তু আমরা গতদিন মানে গতকালকের আগের দিন, গত পরশু দিন যে ম্যাথ ক্লাসটা করতে করতে একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের ক্লাসটা শেষ করা লাগছিল, সেই অংশের পর থেকে যে অংশটুকু আমাদের বাকি থেকে গেছিল সেই অংশটা ইনশাআল্লাহ আমরা আজকে সমাধান করব। তো সবাই বরাবরের মতো আমরা যে কথাটা প্রথমে বলে থাকি যে আমাদেরকে শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ারলি আপনি দেখতে পাচ্ছেন কিনা, এটা একটু কমেন্টে জানাবেন। সবাইকে কোথা থেকে দেখছেন সবাই একটু শেয়ার দিয়ে দেন এবং সবাই জানান যে স্যার দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে। আমি একটু দেখি, কমেন্ট করে দেখি কি অবস্থা। সবাই সবাই একটু কমেন্ট করেন। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন। আমি কমেন্ট দেখে যদি ক্লিয়ার থাকে ইনশাআল্লাহ আমরা এখনই ক্লাস শুরু করব। হ্যাঁ, অনেকেই কমেন্ট করতেছেন। ফিরোজা বেগম আপু লিখছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আয়েশা বিনতে জান্নাত আপু লিখছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ময়মনসিংহ থেকে দেখছি। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফিরোজা বেগম শেয়ার ডান, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। তারপর আমাদের এমডি সিয়াম ভাই লিখছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মোর্শেদ জাহান স্যার লিখছেন, আমাদের মোর্শেদ জাহান স্যার লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনোয়ারা মুন্নি আপু লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিম ভাই লিখছে আসসালাম। ওকে, তো ফিরোজা বেগম শেয়ারডান খুলনা থেকে আছেন, মাশাআল্লাহ। সাউন্ড ক্লিয়ার না, তাই? আচ্ছা, সাউন্ড যদি ক্লিয়ার না হয় আমরা অবশ্যই সাউন্ড ক্লিয়ার করার চেষ্টা করছি। আচ্ছা, এখন কি সব ঠিক আছে? সবাই দেখতে পারতেছেন? এবার বলেন তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা, দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। তো শোনা যায় কিন্তু ক্লিয়ার না। এখন ক্লিয়ার আছে কিনা আমরা একটু চেষ্টা করছি যে সাউন্ডটা ক্লিয়ার করার। এখন ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্ট করেন। জান্নাতুল মাওয়া আপু লিখছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আয়েশা বিনতে জান্নাত আপু লিখছিল সাউন্ড ক্লিয়ার না। তো এখন তো মনে হয় ক্লিয়ার, তাই না? আয়েশা বিনতে জান্নাত আপু লিখছে ঠিক আছে, ক্লিয়ার আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে ক্লিয়ার যেহেতু আছে, সব কিছু ক্লিয়ার, তাহলে আমাদের এখনই শুরু হয়ে যাবে ক্লাস, তাই না? আচ্ছা, তো ক্লাস আপনাদের কেমন লাগতেছে? প্রতিনিয়ত আপনারা ক্লাস করতেছেন, আমরা সুন্দরভাবে কিছু সাজানো গোছানো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। তো আমি ব্যক্তিগতভাবে যেহেতু ম্যাথ ক্লাসটা কন্ডাক্ট করতেছি, আমার ক্লাস করে বা আমাদের ক্লাসগুলো করে আপনারা কি উপকৃত হচ্ছেন, কেমন লাগতেছে? আসলে আলটিমেটলি আপনাদের যে ক্যারিয়ার মিশন, যে জার্নি, সেই পথে কি আমরা সামান্যতম উপকার আপনাদের করতে পারতেছি? আপনারা একটু আমাদেরকে জানাবেন। আর সবাই কমেন্ট করতেছেন, সালাম দিচ্ছেন। আমি সবাইকে বলবো যে একসাথে আর কি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা এখন ক্লাসে চলে যাব। আর প্রত্যেকে আপনারা একটু কি করবেন, শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন পেজে। আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে আপনাদের যে বন্ধু বান্ধব সহ সবাই যারা চাকরি অন্বেষী বা জব সিকার বন্ধু বান্ধব আছেন, ছোট ভাই বড় বোন যারাই থাকুক না কেন, তারা যেন সবাই একযোগে আমাদের ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। আর এইরকম একটা কথা আছে না, শিক্ষা এমন ধন কেহ নাহি নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। তো এই শেয়ার করলে আসলে বা কেউ যদি আপনার কাছ থেকে আরো কিছু শেখে, আপনার জ্ঞানটা কখনোই কমে না, বরং এটা বৃদ্ধি পায়, তাই না? নিজেকে ব্রড করতে হবে, তাই তো? তো ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই। আর যারা আছেন তারা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যুক্ত হয়ে যাবেন।
সবাই একটু শেয়ার করে দিই, সবাই একটু কি করব, শেয়ার করে দেব, সবাইকে অনুরোধ করব একটু শেয়ার করে দেওয়ার জন্য। তো আমরা মনে হয় যে যে জায়গা থেকে করেছিলাম সেই নাম্বারে আমরা চলে যাই, তাই না? এইগুলো আমরা করেছিলাম, আমরা গত দিনের ক্লাসে কোন নাম্বারে শেষ করছিলাম কারো কি মনে আছে? কেউ কি বলতে পারবেন কত নাম্বারে শেষ করেছিলাম? কমেন্ট করেন তো যে কত নাম্বার পর্যন্ত ম্যাথ আমরা সমাধান করেছিলাম, কত নাম্বার পর্যন্ত করেছিলাম, সবাই বলেন তো, সবাই একটু কমেন্ট করেন যে কত নাম্বার পর্যন্ত। আমরা মনে হয় এই অঙ্কটা শেষ করেছিলাম, তাই না? তানজিনা মাহফুজ আপু লিখছেন আপনার ক্লাস ভালো লাগছে স্যার, অনেক ধন্যবাদ। জান্নাতুল ফেরদৌস আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। জাকারিয়া বিন শাহজাহান ভাই লিখছে আশা করি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন বলে আমি আশাবাদী। হ্যাঁ, আমরাও আশা করি আপনারা সবাই শেয়ার করে দিবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শুরু করতেছি। দেখেন, এই প্রশ্নটা করতে যে আমাদের একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে গত ক্লাসটা আমাদের অফ রাখতে হয়েছিল। তো উই আর ট্রাইং ফ্রম দেয়ার where we stopped the class in the previous day, ওই জায়গা থেকেই আমরা শুরু করব। সবাই একটু কমেন্ট করেন তো যে একটি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল 42 হলে, সরি 6টি ক্রমিক, 6টি, একটি নয়, 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল 42 হলে শেষ তিনটির যোগফল কত? এই প্রশ্নটার উত্তর কত সবাই একটু আমাকে কমেন্টে জানান। সবাই একটু কমেন্টে আমাকে জানান যে এই প্রশ্নটার উত্তর কত। আচ্ছা, তো আমরা এই প্রশ্নটা করব এবং আমরা ওই দিনে যে আলোচনাগুলো করেছিলাম সে আলোচনাগুলোর ছিল হচ্ছে মূলত সংখ্যা নিয়ে, তাই না? সংখ্যা, তো সংখ্যা নিয়ে আমরা বলেছিলাম সংখ্যা মূলত মেইনলি আমরা যেটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে কি বাস্তব সংখ্যা, শুধু সংখ্যা নয়, বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার ভিতর আমাদের যে আলোচনার পার্টগুলো ছিল বিশেষ করে মূলদ এবং অমূলদ, আর হচ্ছে আমরা পড়েছিলাম মেইনলি ডিপেন্ডিং অন দা প্রাইম নাম্বার, যেটাকে বলে মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা। এরপর আমরা সহমৌলিক সংখ্যা পড়েছিলাম, সহমৌলিক। আপনারা কমেন্ট করতে থাকেন, আমি এই যে জিনিসগুলো পড়েছিলাম সেগুলোর একটু সামারাইজ করে ফেলি। সহমৌলিক সংখ্যা, এরপর হচ্ছে আপনারা বলতে পারেন যে ক্রমিক সংখ্যা, ক্রমিক বা ধারাবাহিক সংখ্যা, ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক সংখ্যা। আবার দেখা যাচ্ছে ক্রমিক জোড় বা বিজোড় সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা, এই যে বিষয়গুলো, বা স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা। তো এগুলো আমরা পড়ি নাই, আমরা যেগুলো পরীক্ষাতে বেশি আসে এই প্রশ্নগুলো আমরা পড়েছিলাম। তো আপনারা সবাই একটু আমাদেরকে কমেন্ট করে জানান যে এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার উত্তর কত। ইমরান হাসান ইমরান ভাই লিখছেন 48, জান্নাতুল ফেরদৌস আপু লিখেছেন 51, গোলাম রব্বানি ভাই লিখছে মোহনপুর রাজশাহী থেকে দেখছি, বা মাশাআল্লাহ, ভাইকে স্বাগতম, সবাইকেই স্বাগতম। স্যার 17 নং, শারমিন আক্তার লিখছে স্যার 17 নং। হ্যাঁ, 17 নং করতে যে আমাদের মনে হয় প্রবলেম হয়েছিল। আচ্ছা, যাই হোক, আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো ডিপেন্ডিং অন দ্য প্রিভিয়াস ডিসকাশন উইল ট্রাই টু কন্ডাক্ট দ্য ফুল লেকচার টুডে। একদম পূর্বের আলোচনার উপর ভিত্তি করেই আমরা পরের যে আলোচনাগুলো সব করব। ডোন্ট বি টেন্সড, এমন নতুন কিছু আজকে নেই। তো ইনশাআল্লাহ আমরা এখানে দেখব যে 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল। আমরা যদি এরকম বের করি যে 6টি ক্রমিক সংখ্যা, তাহলে ক্রমিক সংখ্যা আমরা জানি যে ক্রমিক সংখ্যা মানে আছে ধারাবাহিক সংখ্যা। মনে করেন x যদি একটা সংখ্যা হয়, এর পরের সংখ্যাটা যদি হয় x + 1, তার মানে এটা যদি ধরি আমি 3 হয়, এটা হবে 4, এটা যদি 5 হয়, এটা হবে 6, তাহলে এর পরের সংখ্যাটা এইটা, তার এক বেশি, তাই না? এক বেশি, তার মানে এটা একটা ক্রমিক সংখ্যা। তাহলে তারপরের সংখ্যাটা কি হবে বলেন তো? x + 2 হবে, এরপরেরটা হবে x + 3, এরপরেরটা হবে x + 4, এরপরেরটা হবে x + 5। তাহলে এইখানে 6টা ক্রমিক সংখ্যার কথা বলেছিল না? তাহলে এই যে নিশ্চয়ই 6টা ক্রমিক সংখ্যা দেখেন হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা আর এই যে আরেকটা, তাই না? তাহলে 6টা ক্রমিক সংখ্যা আমরা পেয়ে গেছি। এখানে বলা আছে 6টি ক্রমিক সংখ্যার প্রথম তিনটির যোগফল 42।
তার মানে প্রথম তিনটি কই, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই তিনটা হচ্ছে প্রথম তিনটা। এই তিনটাকে যোগ করলে কত হবে? 42 যদি হয়, তাহলে শেষের তিনটা মানে এই তিনটার যোগফল কত? এই তিনটার যোগফল আমাকে চেয়েছে, এই তিনটার যোগফল আমার উত্তর করতে হবে। তাহলে আমরা আগে সংখ্যাগুলো বের করি, যে এই তিনটা সংখ্যা যদি হয়, এর যোগফল যদি হয় 42, তাহলে প্রত্যেকটা সংখ্যার মান কত? এই তিনটাও যদি আমি বের করতে পারি, তাহলে পরের তিনটাও বের করা কিন্তু আমার কাছে কোনো বিষয় হবে না, তাই না? তাহলে আপনাদের কমেন্ট পড়বো, আমি অঙ্কটা একটু সবাইকে বুঝাই দিই, যারা গত ক্লাসে ছিল না এরা হয়তো অনেকে, আমি যদি শুরু করি অনেকে বুঝতে পারবে না, তাই না? তো দেখেন এইখানে দেওয়া আছে যে প্রথম তিনটির যোগফল 42, তার মানে x প্লাস 1 প্লাস x প্লাস 2, মানে একটা, দুইটা, তিনটা, এই তিনটার যোগফল কত? 42, এই তিনটার যোগফল 42। তাহলে আমরা একটু এখান থেকে x এর মান বের করি, একটা x, দুইটা x, তিনটা x, তার মানে 3x প্লাস 1 আর 2 যোগ করলে হয় 3, তার মানে এখানে হচ্ছে 42। এখন এই 3x যদি এইখানে থাকে, এই 3টা ওপাশে গেলে কি বিয়োগ হয়ে যাবে না? 42 থেকে 3 বিয়োগ হয়ে গেলে থাকে 39। আমি আর মানে বিয়োগটা তো আপনারা সবাই বুঝতেই পারবেন, তাই না? এখন আপনি কি করবেন, x এর মান যেহেতু বের করবেন, x এর সাথে এটা গুণ আছে, মানে হচ্ছে ওই পাশে যাই থাকুক এইখান থেকেই সরাসরি কি করা যায়? কাটাকাটি করে দেওয়া যায়। এই টেকনিকগুলা কিন্তু আমি আপনাদেরকে প্রিভিয়াস অনেক ক্লাসেই এই টেকনিকটা ডেভেলপ করার চেষ্টা করেছি বা আপনাদেরকে বলেছি। 3 39-এর ভিতর যায় কতবার? 13 বার। 3 13 39, তার মানে আমাদের x এর মান হচ্ছে 13। তা x এর মান 13, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে আমাদের 13। তাহলে এই সংখ্যাটা যদি 13 হয়, তাহলে এই সংখ্যাটা হবে 14, এই সংখ্যাটা হবে 15, এটা হবে 16, এটা হবে 17, আর এটা হবে কত? 18, তাই না? তাহলে আমাদের 6টা সংখ্যা হয়ে যাবে, 13 14 15 16 17 18। তা আমাকে বলেছিল যে 13 14 আর 15 যোগ করলে কত হয়? 42 হয়। আপনারা একটু যোগ করে দেখেন, একটু যোগ করলেই আপনারা পেয়ে যাবেন যে এই তিনটা যোগ করলে কত হয়? 42 হয়। কিন্তু আমাকে উত্তর চেয়েছে হচ্ছে এই 16 17 আর 18, মানে শেষের তিনটার যোগফল কত? শেষের তিনটার যোগফল তাহলে হচ্ছে 8 আর 6 14 আর 7 21-এর 1 হাতে আমার 2 2 আর 1 3 3 আর 1 4 4 আর 1 5। তাহলে শেষের তিনটা যোগ করলে আমার হচ্ছে কত? 51। তাইলে 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল যদি 42 হয়, তাহলে শেষের তিনটির যোগফল হবে কত? 51। তার মানে এই প্রশ্নটার উত্তর হবে 51। আপনারা অনেকে যারা উত্তর করেছেন সবাই উত্তর করেছেন 51 51, শর্টকাট লিপি আক্তার। হ্যাঁ, এখন আমরা একটু এই অঙ্কটা একটু শর্টকাটে দেখার চেষ্টা করব। তাহলে এটা মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন। এখন আমরা এটা যদি শর্টকাটে করতে চাই, শর্টকাটে করার জন্য ফার্স্টলি ইউ হ্যাভ টু ফাইন্ড ফর দ্য ওড নাম্বার। ওড নাম্বার মানে কি? বিজোড় সংখ্যা। ক্রমিক সংখ্যা যখন বিজোড় দেওয়া থাকে, তখন এই যোগফল থেকে মাঝখানের সংখ্যাটা বের করা খুবই সহজ, খুবই সহজ। কিভাবে? যোগফলকে আপনি যতগুলো সংখ্যা আছে ওইটা দিয়ে ভাগ দেবেন। এখন 6টি ক্রমিক সংখ্যা দেওয়া আছে, কিন্তু 6টি ক্রমিক সংখ্যার যোগফল তো আর দেওয়া নাই। তাহলে এটা আপনি একটু মাথায় রাখেন, এটা আপনি মাথায় রেখে দেন, এটা কোনো কাজে আপাতত লাগানোর প্রয়োজন নাই। কিন্তু এখানে দেখেন 3টির যোগফল দেওয়া আছে 42, তার মানে বিজোড় তিনটি কি? 3 একটা বিজোড় নাম্বার, সে বিজোড় 3টি সংখ্যার আসলে কি দেওয়া আছে? যোগফল দেওয়া আছে 42। তার মানে যতগুলো সংখ্যা বলতেছে ওইটা যদি বিজোড় হয়, তখন আপনি শুধু যোগফলকে ওই সংখ্যাটা দিয়ে ভাগ দিলেই মাঝখানের সংখ্যাটা পেয়ে যাবেন। তাহলে দেখেন আপনি যদি এই 42কে 3 দিয়ে ভাগ দেন, তাহলে 3 14 42 না? 3টি সংখ্যার মাঝখানের সংখ্যাটা যদি 14 হয়, তাহলে নিশ্চয়ই তার আগের সংখ্যাটা 13 আর পরের সংখ্যাটা 15। তার মানে আমি কিন্তু এখানে কি পাইছি? এই 3টা সংখ্যা থেকে অলরেডি আমি প্রথম 3টা সংখ্যা বের করে ফেলছি। প্রথম 3টা বের করতে পারছি না, আমাকে প্রথম 3টা সংখ্যার যোগফল বলছিল, কিন্তু প্রথম 3টার ভিতরে মাঝখানেরটা বের করা একটা টেকনিক হচ্ছে, যখনই বিজোড় পরিমাণ থাকবে তখন আপনি ওইটা দিয়ে ভাগ দিলে মাঝখানেরটা পেয়ে যাবেন। তা মাঝখানেরটা যদি পেয়ে যান আপনি, তাহলে তার আগে একটা সংখ্যা আছে, পরে একটা সংখ্যা আছে, তার মানে আপনাকে বলা হয়েছিল হচ্ছে এই 3টা সংখ্যার যোগফল কত? 42। তাহলে এইটা যদি 3টা ধারাবাহিক সংখ্যা হয়, তাহলে এর পরের 3টা ধারাবাহিক সংখ্যা নিশ্চয়ই হবে 16 17 18। তো এই 3টা আপনার যোগ করলে যা হয় সেটা হচ্ছে 51। তাহলে এই প্রশ্নটা আসলে এত কিছু লেখাও লাগতো না, আপনি খুব সহজেই পারতেন
যদি 3 14 42 তাহলে 14, তার মানে 13 14 15, এটা হচ্ছে প্রথম তিনটা সংখ্যা, তাহলে 16 17 18 যোগ করলে যা এটাই, এটুকু তো আপনার যোগ করতে হবে, এর থেকে তো আর শর্টকাট আপনি বলতে পারবেন না, তাই না? তাহলে এই প্রশ্নের উত্তর হবে 51। মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন। শারমিন আক্তার আপু লিখছেন আলহামদুলিল্লাহ হাইলাইটস পেয়েছি, মাশাআল্লাহ। যারা পাননি কোনো অসুবিধা নাই, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জুবায়ের হাসান সোয়াইব ভাই লিখছেন আমিও পাইছি 5-6 দিন আগে, ওনাদের নক দেন। হ্যাঁ পেয়েছেন আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। তাহলে আপনারা মনে হয় এই প্রশ্নটা সবাই বুঝতে পারছেন। আমরা দেখতেছি এই প্রশ্নের উত্তর হবে গ, তাই না? তার মানে 51। সবাই কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? 640 জন এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সবাইকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি ইনশাআল্লাহ। আমরা যেহেতু এই প্রশ্নটা নিয়ে একটু সময় বেশি ব্যয় করলাম, কেন? যাতে আমাদের পরবর্তী বন্ধুরা এসে যুক্ত হতে পারে এবং ক্লাসটা ফুললি পেয়ে যায়, তাই না? মিস্টেক না হয় বা মিসিং না হয়। তো আমরা পরের প্রশ্নে চলে যাই। এখন কিন্তু এইখানে আপনারা যারা 642 জন এখন আছেন, 642 জনই এখানে কমেন্ট করবেন যে এই প্রশ্নটার উত্তর কত। দেখেন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2019 সালের একটা প্রশ্নে কিন্তু এটা এসেছে এবং খুবই টেকনিক্যাল কোশ্চেন। অ্যান্ড মেইনলি আমরা অনেকে মনে করি বাস্তব সংখ্যা মানেই মনে হয় জোড় বিজোড় মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা নিয়ে শেষ, মূলদ অমূলদ না। এই সবকিছুই কিন্তু ইনক্লুডেড ইন রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যার ভিতরের অঙ্ক। এই সমীকরণগুলো যদি আপনি সাজানো শিখতে পারেন, তাহলে পরবর্তীতে আপনার অনেক ধরনের অঙ্ক আছে যে অঙ্কগুলো আপনি খুব সহজে সমীকরণ বিল্ড আপ করে করে উত্তর করতে পারবেন। তা সমীকরণ বিল্ড আপ করাটা শিখতে হয় কোথায়? আপনি যদি পার্ট অফ স্পিচ না চেনেন, টেন্সের স্ট্রাকচার না জানেন, তাহলে আপনাকে সেন্টেন্স কারেকশন কিভাবে করানো যাবে বলেন তো? ইজ ইট পসিবল? পসিবল না। যার কারণে আপনি সমীকরণ বিল্ড আপটা কিন্তু শিখতে হয় এই বাস্তব সংখ্যা থেকে। এইখানে যদি আপনি শিখতে পারেন, তাহলে লাভ ক্ষতিতে আপনি কিভাবে করবেন, শতকরা নির্ণয় কিভাবে করবেন, ঐকিক নিয়মে আপনি সমীকরণ যদি গঠন করতে হয় কিভাবে করবেন, সব পেরে যাবেন আলহামদুলিল্লাহ। সাথে আপনি আরো পেরে যাবেন আপনার বীজগণিতের যে অনেক সুন্দর সুন্দর কনসেপ্টগুলো রয়েছে সব। তো আপনারা সবাই একটু উত্তর করেন। স্যার আপনাকে পাঞ্জাবিতে দেখতে চাই, বুলবুল মিয়া। ওকে, পাঞ্জাবিতে আগামী দিন দেখতে পাবেন ইনশাআল্লাহ। সুজিত তার কি ভাই লিখছেন স্যার, আচ্ছা চলে গেল। আমি পেয়েছি, শহীদ ইসলাম ভাই বলছে আমি প্রথমে পেয়েছি। হ্যাঁ অনেক ধন্যবাদ, আমিও হাইলাইটস পেয়েছি, বা মাশাআল্লাহ। আচ্ছা আপনারা যারা আছেন এটা একটু উত্তর করেন যে একটি বিজোড় পূর্ণ সংখ্যার 5 গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার 3 গুণ যোগ করলে 62 হয়। প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি কত? প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি কত? সবাই একটু কমেন্ট করেন। তো আমি আসলে একটু কথাবার্তা বলতেছি কেন, যে এই যে আমি তো আসলে ম্যাথ ক্লাসটা নেওয়ার চেষ্টা করি, আপনারা সবাই মনে হয় ম্যাথের সাথেই আমাকে দেখতে পান, ম্যাথ ক্লাসের সাথে। বাংলা বা সাধারণ জ্ঞান হলে হয় কি, আপনাদের সরাসরি বলতেছি, বলার সাথে সাথে 2-3 সেকেন্ড করে আপনারা উত্তর দিয়ে দিচ্ছেন, আমি কমেন্টটা পড়ে আমি ব্যাখ্যায় যাচ্ছি বা পরেরটা চলে যাচ্ছি, তাই না? কিন্তু বিষয় হচ্ছে ম্যাথ তো আপনার, এই ম্যাথটা আপনার সবাই নিশ্চয়ই খাতা কলম আছে, সেই খাতা কলম দিয়ে একটু লিখে ক্যালকুলেট করে তারপরে আনসার করা লাগতেছে। এখন ধরে নেন যে আমি ততক্ষণে চুপ করে বসে থাকলাম, তাহলে কি আপনাদের ভালো লাগবে? না, ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না, আপনাদের ভালো লাগবে না। তো আমি সবাইকে বলবো যে আপনারা এইগুলো পজিটিভলি নিবেন। আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে আপনাদের ভালো হয়, সেটাই। তো আমাদের মিজানুর রহমান স্যার, আপনাদের শুধু ইংরেজি কোর্স আছে? হ্যাঁ আমাদের শুধু ইংরেজি কোর্স আছে, আমাদের শ্রদ্ধেয় সাইদুল স্যার শুধু ইংরেজি কোর্সও চালু করেছেন, আপনারা যারা পেয়েছেন। আচ্ছা এই সেম এ কাদের ভাই লিখছে আমিও হাইলাইটস পেয়েছি। হ্যাঁ হাইলাইটস পেয়ে যাবেন, আপনাদেরকে আমরা সবাই জানি যে আমাদের এইখানে ভর্তি হলে 1450 টাকায় আপনি ভর্তি হবেন। কত? 1450 টাকায় ভর্তি হবেন। তাতে আপনাকে 4টা সাবজেক্টের 1200 টাকা সমপরিমাণের একটা 4টা বই আপনাকে, জিকে, ম্যাথ, ইংলিশ এবং বাংলা, এই যে এই 4টা সাবজেক্টের একটা হার্ড কপি হাইলাইটস আপনাকে পাঠিয়ে দেওয়া হয়। তার মানে আলটিমেটলি আপনি 250 টাকায় একটা সুন্দর কোর্স আমাদের এখানে পেয়ে যান। তো সেই হাইলাইটস এর বিষয়ে অনেকে লিখতেছেন যে স্যার হাইলাইটস পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, হাইলাইটস যারা পেয়েছেন অনেক ভালো। তো হোসনিয়ারা আক্তার লিখছে স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখন অনেকেই উত্তর করতেছেন, আমরা দেখি যে কাদের উত্তর সঠিক হয়েছে, কাদের উত্তর সঠিক হয়েছে আমরা দেখব। সবাইকে I am requesting all of you to be attentive in this math.
এটা আপনারা সবাই একটু মনোযোগী হন, দেখেন পরের অঙ্কগুলো সুন্দরভাবে আপনারা করতে পারবেন। একটি বিজোড় পূর্ণ সংখ্যার 5 গুণের সাথে, একটি বিজোড় পূর্ণ সংখ্যা বলছে, তাহলে আপনি ধরে নিন একটা বিজোড় পূর্ণ সংখ্যা এক্স। আপনি তো জানেন না যে বিজোড় পূর্ণ সংখ্যাটা কত, জানেন না, একটা দিছে। আর একটা যখন দেয় তখন আমরা সাধারণত কোনো একটা চলক রাশিকে এক্স ওয়াই জেড এ বি সি এরকম পি কিউ আর কোনো একটা রাশিকে ওই মানটা ধরে নিই। তাহলে এটা ধরে নিন একটা বিজোড় পূর্ণ সংখ্যা। এখন বলা হচ্ছে পূর্ণ সংখ্যার 5 গুণের সাথে, তার মানে এর সাথে যদি আপনি 5 গুণ করেন, এর সাথে যদি 5 গুণ করে দেন, তাহলে এটা কত হবে বলেন তো? 5x হয়ে যাবে না? x গুণ 5 দিলে কি 5x হয়ে যাবে। বলছে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার 3 গুণ। বলেন তো x এর পরবর্তী বিজোড় সংখ্যাটা কত? x এর পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যা, তাহলে x এর পরবর্তী সংখ্যা কিন্তু x + 1, কিন্তু x এর পরবর্তী বিজোড় সংখ্যা যদি বলে তাহলে কিন্তু x + 2। কারণ কি? কারণ হচ্ছে x যদি আপনি ধরেন একটা বিজোড় সংখ্যা, x যদি একটা বিজোড় সংখ্যা হয় তার সাথে 1 যোগ করলে সেটা কি আর বিজোড় থাকবে? বিজোড় তো থাকবে না, সেটা তো জোড় হয়ে যাবে। ধরে নেন x যদি আপনি ধরেন 3, তাহলে তার সাথে 1 যোগ করলে তো 4 হয়ে যাবে। তাহলে 3 এর পরে 4 কি পরবর্তী বিজোড় সংখ্যা হয় না। যদি আপনার x এর পরে ধারাবাহিক বা ক্রমিক যদি কখনো জোড় বা বিজোড় সংখ্যা বলে, তখন প্রথম সংখ্যাটা x হলে পরেরটা হবে x + 1, মানে 2, x + 2। অথবা প্রত্যেকবার ক্রমিক জোড় বা ক্রমিক বিজোড় বললে সবসময় x + 2 দিতে হয়, 2 করে বাড়বে, 1 করে বাড়বে না। কারণ এটা যদি বিজোড় হয়, এটা যদি আপনি 1 দেন তাহলে পরের সংখ্যাটা জোড় হয়ে যাবে। কারণ আমরা জানি একটা বিজোড় সংখ্যার পরের সংখ্যাটাই কি হয়ে যায়? জোড় হয়ে যায়। সুতরাং পরবর্তী বিজোড় সংখ্যা হবে x + 2। তার মানে আমাদের প্রথম বিজোড় সংখ্যা যদি হয় x, আর তাহলে পরের বিজোড় সংখ্যাটা হবে x + 2। বলছে প্রথম বিজোড় সংখ্যার 5 গুণের সাথে পরবর্তী বিজোড় সংখ্যার 3 গুণ। তাহলে পরবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে x + 2, এইটার 3 গুণ, মানে এই যে 3 গুণ, এটার 3 গুণ, তাই না? এটার 3 গুণ যদি আমি যোগ করি তাহলে হয়ে যাবে কত? 62। এটা হচ্ছে আমাকে সমীকরণ বিল্ড আপ করতে বলছে। তাহলে আপনারা সবাই একটু বলেন যে এইখানে যে একটি বিজোড় পূর্ণ সংখ্যার 5 গুণের সাথে, মানে একটা পূর্ণ বিজোড় সংখ্যার 5 গুণের সাথে পরবর্তী বিজোড় সংখ্যার যে 3 গুণ, এটা যদি যোগ করা হয়, এই দুটো যদি যোগ করা হয় তাহলে উত্তর হবে 62। এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হলে আপনারা একটু সবাই বলবেন যে স্যার হ্যাঁ ক্লিয়ার। তাহলে এখানে আপনি একটু করে ফেলেন, 5x + 3 দিয়ে x কে গুণ করলে হবে 3x, আবার 3 দিয়ে 2 কে গুণ করলে হয় 6 সমান 62, তাই না? এইবার আপনি এখানে লেখেন 5x আর 3x মানে হচ্ছে 8x। 8x যদি হয় সেক্ষেত্রে এখানে 6টা ওই পাশে গেলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে না? 6টা যদি ওই পাশে যায় তাহলে বিয়োগ হয়ে যাবে, আর বিয়োগ হয়ে যদি যায় তাহলে হচ্ছে 62 থেকে 6 বিয়োগ করলে হবে 56। আমরা জানি সরাসরি এইভাবে গুণ থাকলে ওই পাশে কাটাকাটি করা যায়, 8 56-র ভিতরে যায় 7 বার। তার মানে অতএব x মানে হচ্ছে আমাদের কত? 7। তাহলে x মানে কত? 7। তার মানে প্রথম আমরা যে ধরছিলাম প্রথম সংখ্যাটা x এর মান যেহেতু 7 হয়েছে, পরের সংখ্যাটা ধরেছিলাম x + 2, তাহলে পরের বিজোড় সংখ্যাটা হবে হচ্ছে 7 + 2 = 9। তার মানে আমাদের দুইটা যে বিজোড় সংখ্যার কথা বলেছে, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 9। এখন আমাকে বলছে প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি কত? তাহলে প্রথম নিশ্চয়ই 7, তাহলে এই প্রশ্নের উত্তর হবে 7। এখন এই যে আমি এটা করলাম কিন্তু একটা বিস্তারিত আকারে আপনাদের বেসিকটা বিল্ড আপ করার জন্য। একদম প্রত্যেকে মনে হয় সমীকরণটা এখন বুঝতে পেরেছেন। কিন্তু আপনি যদি বলেন যে স্যার আমি এত সময় নিয়ে পরীক্ষার হলে কিভাবে এই সহজ অঙ্কগুলো করব, এই সময় নিয়ে যদি আমি করি তাহলে তো আমি পরীক্ষাতে টিকতে পারবো না বা অন্য অঙ্কের জন্য সময় পাবো না, তাহলে কি আপনার জন্য কোনো মেডিসিন আছে? হ্যাঁ, আমাদের কাছে কিন্তু সে মেডিসিনও আছে, কোনো অসুবিধা নাই। এটা যেহেতু আপনি বুঝতে পারছেন, আপনাকে এখন যে মেডিসিনটা দিয়ে দেব সেটা আপনি একদম ধরেই অপশন জাস্টিফাই করে উত্তর করতে পারবেন, সেটা একটা যেরকম বিষয়। আরো একটা বিষয় হচ্ছে আপনার এত কিছু লেখা লাগবে না। প্রথমে আমি যদি বলি যে অপশন দেখে আপনি যদি বলতে চান, দেখেন প্রথমেই এই 6 আর 8-কে কেটে দেন, এই দুইটা হবে না, কারণ এখানে বলছে প্রথম বিজোড় পূর্ণ সংখ্যা কতটি, মানে কোনটি। তাহলে বিজোড় তো এই 6 আর 8 তো বিজোড় না, তাহলে 6 আর 8 যদি বিজোড় না হয় তাহলে আপনি প্রথম সংখ্যাটাকে যদি 5 ধরে নেন যে আপনি ক কে জাস্টিফাই করতেছেন, তাহলে একটি পূর্ণ সংখ্যার 5 গুণের সাথে, তার মানে প্রথমটা যদি আপনি ধরেন তাহলে 5 এর 5 গুণ কত? 25। 25-এর সাথে যদি আপনি পরের বিজোড় সংখ্যাটা তাহলে 7 হবে,
প্রথমটা যদি 5 ধরেন তাহলে পরের বিজোড় সংখ্যা কত হবে? 7 হবে। 7-এর 3 গুণ যদি যোগ করেন 3 7 21, তাহলে এই দুইটা গুণ করলে কি 62 হয়? 62 দেখেন হচ্ছে না, তাহলে এটা হচ্ছে না, তার মানে এটাই হবে এই প্রশ্নের উত্তর। দেখেন এই দুইটা কেটে দিছেন, এবার এটাও কেটে দিতে পারতেছেন, তাহলে ওইটা হবে। আর ওটাও যদি আপনি শুদ্ধি পরীক্ষা করতে চান তাহলে দেখেন প্রথমে বলা আছে একটি বিজোড় পূর্ণ সংখ্যার 5 গুণের সাথে, তার মানে 7 যদি হয় প্রথম বিজোড় সংখ্যা, তার 5 গুণ হচ্ছে কত? 35। এর আপনি 5 গুণের সাথে যদি পরবর্তী বিজোড় সংখ্যা, তাহলে 7 যদি হয় আমাদের প্রথম বিজোড় সংখ্যা, পরের বিজোড় সংখ্যাটা হবে 9, সে 9-এর 3 গুণ, 9-এর কত? 3 গুণ, তার মানে 3 9 27, এই 27 এই দুটা যদি যোগ করি, যোগ করলে কত হবে? 62 হবে। দেখেন যোগ করেন, 7 5 12 2 হাতে 1, 2 আর 1 3, 3 আর 3 6, তাহলে মিলে গেল। তাহলে আমাদের প্রথম বিজোড় সংখ্যাটা হচ্ছে 7, পরের সংখ্যাটা হচ্ছে 9। যেহেতু আমার প্রথমটা চেয়েছে তাহলে এই প্রশ্নের উত্তর হবে 7। আপনার এত কিছু দেখার দরকার নাই। আমার জীবনে এত সহজে এই অঙ্ক করতে পারি নাই, আলহামদুলিল্লাহ, লিখছেন শরীফুল ইসলাম ভাই। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ ভাইকে, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে। আপনারা যদি উপকৃত হন, আপনারা সবাই একটু লাভ রিয়াক্ট, কেয়ার রিয়াক্ট বা অন্য অন্য রিয়াক্ট গুলো আপনারা করবেন। স্বপ্নের আলো লিখছে স্যার 9 পাইলাম কই? 9 পাইলাম হচ্ছে এখানে যে আমাদের যখন দুইটা সংখ্যা বলছে না, একটা সংখ্যা আমরা যদি ধরি এক্স, পরের সংখ্যাটা, পরের বিজোড় সংখ্যাটা হবে x + 2, তাই x এর মান যেহেতু আমি 7 পেয়েছি, তাহলে এই যে x এর মান যদি 7 পাই তাহলে পরেরটা কি 9 হবে না? পরের বিজোড় সংখ্যাটা 9 হবে না? আর এইখানে যে 9 পেয়েছি এটা হচ্ছে আমরা জাস্ট ধরে নিয়েছিলাম যে আমরা যদি প্রথম সংখ্যাটাকে আমরা 7 ধরি তাহলে পরেরটা নিশ্চয়ই 9 হবে। বিজোড় সংখ্যা বলছে না, পর পর দুইটা বিজোড় সংখ্যা, তাহলে প্রথমটাকে 7 ধরলে পরেরটা নিশ্চয়ই 9 ধরতে হবে। এই জন্য 5 7 35 আর এর 3 গুণ, তাহলে 3 9 27, তাহলে যোগ করলে হয় 62। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 7। আপনি একদম সহজে এভাবে কিন্তু এই অঙ্কটা করে দিতে পারেন। জাস্ট আপনি এই অপশনগুলো বাদ দিয়ে দেবেন, যে এটা জোড় বাদ, এটা জোড় বাদ, এটা আমাদের ধরলে 5 5 25, পরেরটা হবে 7 3 7 21, এই দুটা যোগ করলে কি 62 হয়? হয় না, তাহলে এটাও হচ্ছে না, 62 হচ্ছে না, তাহলে 7 হবে উত্তর। আপনি যদি 7টাকেও টেস্ট করতে চান তাহলে 5 7 35, আর 7-এর পরের সংখ্যাটা কত বিজোড় সংখ্যা? 9, তাহলে 9 দিয়ে গুণ করেন 3 নং, যেহেতু পরের পূর্ণ সংখ্যার 3 গুণ বলছে, তাহলে 3 9 27, যোগ করেন, দেখেন 62 কিন্তু হয়ে গেছে, তার মানে আমাদের প্রথম সংখ্যাটা নিশ্চয়ই 7। তাহলে অঙ্কটা কি ক্লিয়ার হয়েছে? আপনারা সবাই একটু কমেন্ট করে জানান তো যে স্যার ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন এবার? নাসরিন আক্তার, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাদের জন্য আমি সুন্দরভাবেই কিন্তু অঙ্কগুলো করে দিচ্ছি, বুঝায় বুঝায়। সমীকরণ বিল্ড আপ করা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই। পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে? শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি অধিদপ্তর ইনস্ট্রাক্টর 2018 সাল, যুব উন্নয়ন অধিদপ্তর ক্যাশিয়ার 2018 সাল, জীবন বীমা কর্পোরেশন অফিস সহায়ক সহ এ ধরনের আরো অনেকগুলো প্রশ্নে দেখেন এইগুলো সবই কিন্তু 11তম থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলোর পরীক্ষাতে আসছে। তো আপনারা সবাই একটু এই প্রশ্নের উত্তর করেন আর আমি একটু কমেন্ট পড়ি। রেশমি আপু অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, থ্যাংক ইউ। মৃত্তিকা মির্জা আপু লিখছেন ক্লিয়ার। নুসরাত জান্নাত, জি স্যার। তো শহীদ ইসলাম ভাই অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, রিয়াকশন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, রিয়াকশন আপনারা অনেকেই দিচ্ছেন, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। এমএসটি চায়না অনেকগুলো লাভ রিয়াক্ট, ধন্যবাদ। হুসাইন আলামিন, আপনার আসল কথা হলো অনেক সুন্দর বুঝাতে পারেন, তাই আপনার ক্লাস অনেক ভালো লাগে, বা মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ ভাই। আপনারা ইটস ওয়ার্কস অ্যাজ এ ড্রাইভিং ফোর্স টু মি, আপনাদের এই কমেন্টগুলা কিন্তু আমাকে কি ফুয়েল দেয়, জ্বালানি দেয়, এবং আমি আরো সুন্দরভাবে স্ট্রংলি কাম ব্যাক করতে পারি। ঠিক আছে, এই ম্যাচে যদি 99-তে আউট হয়ে যায়, পরের ম্যাচে ইনশাল্লাহ 100 করবো। আর এরকম যদি আপনারা কমেন্ট করেন, দেখা যাচ্ছে ডাবল সেঞ্চুরি করে ফেলবো কোনো এক সময়। ঠিক আছে, তো ক্লিয়ার যেহেতু হয়েছে, আপনারা এটা একটু কমেন্ট করেন, মাশাআল্লাহ। কমেন্ট অন দিস ম্যাথমেটিক্স নাম্বার 18, পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে? স্যার সালাম, স্যার মাত্র আসলাম, কোনো অসুবিধা নাই, সাজ্জাদ ভাই ক্লাস করেন আপনি। ক্লাস শুরু হয়েছে মাত্রই, একটা অঙ্ক আমরা 2টা অঙ্ক করছি, এখন 3য় অঙ্ক চলতেছে, কোনো অসুবিধা নাই। পরের ক্লাস, পরের অঙ্কগুলো আপনি ইনশাল্লাহ পাবেন। খুব সুন্দর, এসপি রফিকুল ইসলাম ভাই লিখছে যে খুব সুন্দর। হ্যাঁ, আপনার নাম পড়ে দিয়েছে, আপনি কিন্তু মাঝে মধ্যে অভিমান করেন। মেঘ মালিকা চলে আসছে, 15 লিখছে। তানহা ইসলাম 15, কাজুলি বেগম লিখছে 15। হ্যাঁ মাশাআল্লাহ, অনেকে
উত্তর করতেছে ফাতেমা লিখছে শেয়ার ডান। ফুলের ঝুড়ি, বাহ মাশাআল্লাহ, নাকি ফুলের ঝুড়ি না কুড়ি, হ্যাঁ ঝুড়ি, আচ্ছা ভেরি নাইস। আব্দুল্লাহ লিখছে ভেরি নাইস। উম্মে হানি রহমান 15 15 15 15-র একটা ঝড়। আচ্ছা দেখা যাক কি হয় এই প্রশ্নের উত্তর। পরপর তিনটি সংখ্যার গুণফল, এখানে কিন্তু পরপর কোনো বিজোড় সংখ্যা বা জোড় সংখ্যা বলে নাই। যখনই পরপর তিনটা সংখ্যার গুণফল বলবে, দেখেন এতক্ষণে কিন্তু আমরা পড়েছিলাম যোগফল যখন থাকে তখন কি করতে হয়, ওইটা দিয়ে ভাগ দিলেই মাঝখানের সংখ্যাটা পাওয়া যায়। যে কয়টা সংখ্যা বলে বিজোড় সংখ্যা থাকলে ওইটা দিয়ে যোগফলকে ভাগ দিলেই মাঝখানের সংখ্যা পাওয়া যায়। 3টা 5টা 7টা 9টা যাই হোক কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে গুণফল বলেছে না। যখনই গুণফল বলবে তখন আপনি কি করবেন বলেন তো, ধরে নেন যে আপনি প্রথম থেকেই নেওয়া শুরু করবেন। কখনোই গুণফল 1000-এর উপরে দেওয়া থাকবে না, 1000-এর মাঝখানে থাকবে। 3টা সংখ্যা 4টা সংখ্যার দেওয়া থাকলে, কারণ এর উপরে গেলে অনেক বড় হয়ে যায়, কখনো এরকম থাকে না। আমি 2টা টেকনিকেই আপনাদের দেখাবো। প্রথমে আপনারা যেটা করবেন, প্রথমে হচ্ছে আপনি এরকম করবেন যে 120 যেটা আছে এটার মৌলিক গুণনীয়ক বের করবেন। মৌলিক গুণনীয়ক বের করতে হয় কিভাবে, একদম সব থেকে ছোট সংখ্যাগুলো দিয়ে এদেরকে ভাগ করতে হয়। 2 দিয়ে ভাগ করলে এখানে 60 হবে না, 60 দুগুণ 120। আবার 2 দিয়ে করেন 30 হবে না, আবার 2 দিয়ে করেন 15 হচ্ছে, আবার 2 দিয়ে করেন 2 দিয়ে তো হচ্ছে না, 3 দিয়ে করলে কত হবে, 5 হয়, তাই না? আর কি করা যায়, এটাকে আর কি ভাঙা যায়? ভাঙা যায় না। এখন কাহিনী হচ্ছে কি, যে এইখানে আমার 1টা 2টা 3টা 4টা 5টা অঙ্ক হয়ে গেছে, তাই না? কিন্তু আমাকে বলছে 3টি সংখ্যার গুণফল। আমাকে কি বলছে, 3টি সংখ্যার গুণফল। যখনই এরকম ভাবে আপনাকে 3টা বলবে কিন্তু উত্তরে বেশি হয়ে যাচ্ছে, তখন এই ছোট ছোট গুলো আপনি একটু গুণ করে দিবেন। এগুলোকে আপনি একটু কি করবেন, কমায় দিবেন। কিভাবে কমায় দিবেন, এই 2টা গুণ করেন, বলেন তো কত হয়? এই 2টা গুণ করলে 4 হয়। এরপরে ধরে নেন যে এই 2টা গুণ করলেন, এই 2টা গুণ করলে কত হয় বলেন তো, 3 দুগুণ 6 হয়। আর এই যে তো একটা আছে, এটা তো একটা আছে 5। তাহলে দেখেন এই যে কিন্তু 3টা সংখ্যা হয়ে গেছে। আমরা 5টার থেকে কিন্তু 3টায় নিয়ে আসলাম গুণ করে, মানে আমাদের তো বলছে 3টা সংখ্যা, আর 3টা যখন বলতেছে আমাদের কিন্তু হয়ে গেছে 5টা সংখ্যা। তখন আমরা ছোট সংখ্যাগুলোকে কি করব, গুণ করে করে দিয়ে ওইটাকে ছোট বানায় ফেলবো, ছোট মানে সংখ্যার পরিমাণ ছোট বানায় ফেলবো। তাহলে এইবার কিন্তু দেখেন 4 5 6 3টা ধারাবাহিক সংখ্যা হয়ে গেছে না? তাহলে আপনি এই 4 গুণ 5 গুণ 6 এটা দেখেন 120 হয়, কিন্তু 4 5 20, 6 20 120। তাহলে আমাদের সেই সংখ্যা কাঙ্ক্ষিত যে 3টা সংখ্যা সেটা হবে 4 5 আর 6, 4 5 6। তাহলে 4 5 6, 4 যোগ 5 যোগ 6, তাহলে আপনি যোগ করে দেন। এখানে যোগফল চেয়েছে না, তাদের যোগফল কত? তাহলে 4 আর 5 9 আর 6 15। এটা হচ্ছে আমাদের বুঝে বুঝে, আমরা যদি সুন্দরভাবে করতে চাই একদম বুঝে, আমরা সবসময় কি বলে মৌলিক গুণনীয়ক বা একদম সব থেকে ছোট যে গুণনীয়ক সেটা আমরা বের করব। বের করে যদি সংখ্যার পরিমাণ বেশি হয়ে যায়, আমরা ছোট 2টাকে গুণ করে দেব, তারপরে 2টাকে গুণ করে দেব, তারপরে থাকলে গুণ করতাম, কিন্তু আমাদের তো এই 2টা গুণ করলে একটা হয়ে গেছে, এই 2টা গুণ করলে একটা, 2টা হয়ে গেছে, আর একটা তো আর গুণ করা লাগতেছে না, কারণ আমাকে বলছে 3টা সংখ্যা, তাহলে 3টা তো হয়ে যাচ্ছে। দেখেন এই 3টাও কিন্তু ধারাবাহিক সংখ্যা হয়েছে, এই যে 4, এই যে 5, এই যে 6 ধারাবাহিক সংখ্যা। তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তর হবে কত? এই প্রশ্নের উত্তর হবে 15। এটা তো আপনি বুঝতে পারলেন সুন্দর করেই। এখন বলেন তো, এটা যদি এইভাবে না করে আপনি এইভাবে করতেন যে 1 2 3, এখন আপনি তো 100% গ্যারান্টি যে পরপর 3টি সংখ্যা যদি আপনি 1 2 আর 3 গুণ করেন জীবনেও 120 হবে না। তাহলে প্রথম সংখ্যাটা কেটে দিবেন, পরে আর একটা সংখ্যা বাড়ায় দেবেন। তাহলে দেখেন তো 3 দুগুণ 6, 4 ছক 24, না তাও হয় না, তাহলে এখানে কেটে দেন, এখানে একটা বাড়ায় দেন। এবার দেখেন 3 4 12, 5 12 60, 60 হয়, 120 হচ্ছে না, বাদ দিয়ে দেন, এটা বাদ দিয়ে দেন, এখানে একটা বাড়ায় দেন। এবার 4 5 20, 6 20 120, এই 3টা গুণ করলে দেখেন 120 হয়ে যাচ্ছে। তার মানে এই 3টা যোগ করলে কত হবে সেটাই আপনার চাইছে, যে 4 5 আর 6 এর তাহলে যোগফল হবে 15। আপনার এত কিছু করার কোনো প্রয়োজন নাই, আপনি এইভাবে 2-3টা সংখ্যা থাকলে এইভাবে আপনি ধরে ধরে করতে পারেন। আর এই যে 120 কত দিয়ে গুণ করলে হবে, আপনি তো জীবনে 1 2 3 দিয়ে বুঝবেন যে 120 হয় না, তাই না? এগুলো কিন্তু আপনারা অনেকেই বুঝতে পারবেন। স্বপ্না আক্তার লিখছে পানি পানি। আচ্ছা, আপনারা এখন কি বুঝতে পারছেন সবাই? সবাই যদি বুঝতে পারেন, সবাই একটু এখন আমাকে কমেন্ট করে জানান যে স্যার অঙ্কটা বুঝতে পারছি, পানি পানি মনে হচ্ছে। পানি পানি কি মনে হচ্ছে আপনাদের কাছে? আমাদের স্বপ্না আপু কিন্তু আমাদের সেই বিখ্যাত কমেন্ট, দ্যাট ইজ নোন অ্যাজ ওয়াটার ওয়াটার ইন বেঙ্গলি পানি পানি।
পানি পানি is going to be viral in very upcoming future. Mr. Din Islam sir will make it viral by demanding the comment পানি পানি from lot of you. আপনাদের কাছে অনেক অনেক পানি পানি কমেন্ট চাই, আমাদের শুধু পানি পানি হবে ওই প্রশ্নে, পানি 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 কমেন্ট চলে আসবে, তাই না? তাহলে অনেকেই বুঝতে পারছেন, তাহলে আপনি এভাবেও করতে পারেন, আপনি কি আগে যেভাবে আমি বলছি সেভাবেও করতে পারেন। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত? গ, 15। আমার মনে হয় আপনারা অনেকেই বুঝতে পারতেছেন, না বুঝতে পারলে নাম্বার দিয়ে কমেন্ট করবেন, কোনো অসুবিধা নাই ভাই, ফ্রি ক্লাস, আপনারা যতক্ষণ বুঝবেন না ততক্ষণ করাবো। আর বিষয় হচ্ছে যে অনেক ভালো পারি তাকে আমি স্যালুট জানাই ভাই, আপনি বা আপু যারা ভালো পারেন তাদেরকে আমি বলবো আপনারা আমাদেরকে একটু হেল্প করবেন, যারা আমাদের ছোট ভাই বোন বা বড় ভাই বোন বন্ধু বান্ধব যারা আছে একটু কম পারে তাদেরকে সাথে নিয়ে সামনে যেতে চাই। আমি একা অনেক কিছু করব, নট লাইক দ্যাট, উই উইল ডু সামথিং বেটার, উই ক্যান চেঞ্জ দ্য সোসাইটি, উই ক্যান মেক আওয়ার কান্ট্রি বেটার, উই ক্যান ডেভেলপ এভরিথিং, নট এ সিঙ্গেল পার্সন ক্যান। একজন ব্যক্তি পারে না, আমরা পারি। তাহলে আমরা সাথে থাকবো, আমরা কেউ চলে যাব না বা কেউ কি করব না। মানে নুসরাত জাহান আপু লিখছে পানি পানি, হ্যাঁ আলহামদুলিল্লাহ। রুমকি ইসলাম লিখছে পানি পানি, তানিয়া ইসলাম লিখছে আলহামদুলিল্লাহ, জি স্যার, হ্যাঁ আলহামদুলিল্লাহ। সবাই একটু সেভাবে আমাদেরকে সাপোর্ট করবেন। সত্যের লড়াই লিখছে পানি পানি, সবাই বুঝতে পারছে। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। এই যে দেখেন, এই যে প্রশ্নটা, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে কি পরিমাণ আসে বলেন তো, কি পরিমাণ আসে এবং আসে কি আসে না আপনারা সবাই জানেন। আর সাধারণত আপনারা যখন লাইভ ক্লাস, আমি কি লাইভ ক্লাসে এসে লাইভ ক্লাসের বদনাম করি বলেন তো? আসলে বদনাম করি না। দেখেন আমি নিজেও তো ফেসবুক মেসেঞ্জার ইউটিউব চালাই এবং আমিও সোশ্যাল মিডিয়ার একজন মানুষ। এমন না যে স্যার আপনি তো বুড়ো দুড়ো হয়ে গেছেন, আগের আমলের মানুষ, এগুলো আপনি বুঝবেন না, এমন কিছু না, আমরাও চালাই। সাধারণত হয় কি, এরকম একটা অঙ্ক বা একই টাইপের 2-3টা অঙ্ক সলভ করে দিয়ে বলে যে দেখেন কি জাদু, ম্যাজিক, সুন্দর, কত সহজে পারা যায়। কিন্তু দেখেন আমরা করতেছি বাস্তব সংখ্যার চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের জাস্ট একটা টাইপ কিন্তু এই যে, আর এরকম হাজারো টাইপ, ওই চ্যাপ্টারের টোটাল যত টাইপ আছে সব নিয়ে আমরা লাইভে আলোচনা করি। দেখবেন যে 2টা অঙ্ক করাই দিয়ে আপনাকে খুব ম্যাজিক জাদু দেখাই দিচ্ছে, ওরকম হাজার হাজার অঙ্ক ওই চ্যাপ্টার থেকে আসে, সেটা কি তারা ক্লিয়ার করে না। যখনই বড় একটা অঙ্ক আসে, কঠিন একটা অঙ্ক আসে, দেখবেন যে ওইগুলো কিন্তু আর থাকে না, তারা কিন্তু ওইগুলো সমাধান দেয় না। তো আমরা চেষ্টা করি, সাধারণত আমরা কোনো সমালোচনা করতেছি না, আমরা করতেছি যে একদম ধারাবাহিকভাবে বিশ্লেষণ ধর্মী ক্লাসগুলো আপনাদের সামনে উপস্থাপন করা, যে ওই একটা চ্যাপ্টার থেকে যতভাবে কোশ্চেন হতে পারে সেইগুলো নিয়ে আসা, ঠিক আছে? স্যার এইরকম আর একটা অঙ্ক, হ্যাঁ আমরা দরকার হয় এইরকম সেম টাইপের 1-2টা করে অঙ্ক দিয়ে আপনাদের করব, সমস্যা নেই, আপনাদের টেস্ট করব। দেখেন এই প্রশ্নের অঙ্কটা এখানে লেখা আছে 72 এর ভাজক সংখ্যা কয়টি। তা এখানে আমরা যেহেতু আপনারা সবাই কমেন্ট করতেছেন আলহামদুলিল্লাহ, আমিও একটু দেখি কতটি হতে পারে, কাদের উত্তর সঠিক হয়। আপনারা সবসময় কি করবেন, এই 72 যে সংখ্যাটা থাকবে ভাজক সংখ্যা নির্ণয় করতে গেলে এটাকে সবসময় মৌলিক গুণনীয়ক বের করে ফেলবেন, মানে সব থেকে ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ করবেন। তাহলে 36 দুগুণী 72, আবার 2 দেন তাহলে 18 হয়, আবার 2 দেন তাহলে কত হয়, 9 দুগুণী 18 হয়। যারা বুঝেন না এই জিনিসগুলো, যারা বুঝেন না তারা সবাই সুন্দরভাবে আপনারা এটা বুঝে নেন, তাহলে যত প্রশ্ন থাকুক না কেন যে ভাজক সংখ্যা নির্ণয় আপনারা পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন ইনশাআল্লাহ। এবার 3 দিয়ে করেন 3 হয়, তাহলে এইগুলোই তো হয়, আর তো ভাঙা যায় না, ভাঙা যায় না। তাহলে বলেন তো 2 এর উপরে 2 আছে কয়টা, 1টা 2টা 3টা, 2 আছে কয়টা, 3টা, যা থাকবে তার থেকে 1 বেশি লিখবেন। 2 যে কয়টা আছে তার থেকে 1 বেশি লিখবেন। তাহলে 2 আছে 3টা, আপনি লিখবেন কয়টা, 4টা, গুণ, এখানে একটা গুণ দিবেন। এরপরে 3 আছে কয়টা, 2টা, 3 আছে কয়টা, 2টা, কিন্তু 3 আপনি এই পাওয়ার কত দিবেন, 3টা দিবেন। তাহলে এইখানে 2 ছিল 3টা, লিখছেন কত, 4টা, আবার 3 ছিল কয়টা, 2টা, আপনি লিখছেন কয়টা, 3টা। তাহলে একটা বেশি লিখবেন, এটা সিস্টেমই, এটা একটা বেশি লিখবেন। আর সব সময় আপনি শুধু এই পাওয়ার 2টা গুণ করে দিলেই হয়ে যাবে। পাওয়ার 2টা গুণ করে দেন, পাওয়ার 2টা গুণ করে দেন, 3-4 কত হয়, 12, 3-4 12। ভাজক সংখ্যা নির্ণয় করার সব থেকে ইজি টেকনিক হলো যে আপনি এই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে যে সংখ্যা যতবার আছে তার থেকে একটা বাড়ায় আপনি পাওয়ার লিখেন, আর শেষে আপনি পাওয়ার গুলো গুণ করে দেন। তাহলে দেখেন এই যে এখানে আপনার 2 ছিল 3টা, লিখছিলাম 4, 3 ছিল 2টা, লিখছিলাম 3, এখন এই পাওয়ার 2টা গুণ করে দিলে 3-4 হয় 12। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত, 12। I am sure of my success, sir.
লিখছে হুসাইন আল আমিন ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অফকোর্স আমরা উই প্রে ফর ইউ, ইউ বি সাকসেসফুল। আলহামদুলিল্লাহ, এগুলা পারি স্যার। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভেরি গুড ভাই, আপনি পারলে মাশাআল্লাহ, আপনার জন্য দোয়া করি। আপনার সবাই কি এটা বুঝতে পারছেন? যারা 12 উত্তর করেছেন তাদের সবার উত্তর সঠিক হয়েছে। সবার উত্তর কি হয়েছে? পানি পানি স্যার, 19 নাম্বার ক। হ্যাঁ, আপনারা যারা এগুলো পারেন তারা একটু আমাদের সাথে মজা করবেন, কমেন্ট করবেন, সবাইকে সাপোর্ট করবেন যে এগুলো আরো আপনার যদি ইজি টেকনিক জানা থাকে আরো সহজে করা যায়। আরে ভাই, আমি তো মানুষ, আই এম এ সিঙ্গেল পার্সন, আই ডোন্ট নো এভরিথিং, I don't know all the ideas of mathematics, just a little bit I can do, অল্প কিছু আমি জানি। সেই জায়গা থেকে আপনারা আমাদের জ্ঞানটাকে সমৃদ্ধ করতে সাহায্য করবেন, সূত্রগুলো লিখে দেবেন, আমরা উপকৃত হব ভাই বা বোনেরা। আপনারা যারা পারেন আলহামদুলিল্লাহ, যারা বুঝতে পারেন নাই, এখন কি ক্লিয়ার এটা? আপনি শুধু কি করবেন, ভাজক সংখ্যা নির্ণয় করতে গেলে অঙ্কটাকে আপনি মৌলিক গুণ নিয়ে বিভক্ত করে যে অঙ্ক যে কয়বার আছে তার থেকে একবার বেশি লিখে পাওয়ার গুলো গুণ করে দেবেন। ঠিক আছে, কথা ক্লিয়ার? পানি পানি, হ্যাঁ মাহমুদুর প্রধান লিখছে পানি পানি, আলহামদুলিল্লাহ, সবাই বুঝলে মাশাআল্লাহ। আমরা পরের প্রশ্নে চলে যাই। এটা আসলে ক উত্তর, এটার উত্তর কি ক, এটা হচ্ছে আমাদের 12 এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্নে চলে যায় যে 600 না 540 কতগুলো বিজোড় ভাজক রয়েছে। এখানে দেখেন কোশ্চেনটা কিন্তু একটু টেকনিক্যালি হ্যান্ডেল করা হয়েছে। এখানে দিছে 540 কতগুলো বিজোড় ভাজক রয়েছে। বিজোড় ভাজক কতগুলো রয়েছে আপনারা একটু সবাই কমেন্ট করবেন। খাতা কলমে আপনারা একটু করেই করেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। অনেকে নুসরাত জান্নাত আবু লিখছে আলহামদুলিল্লাহ, ফিরোজা বেগম আলহামদুলিল্লাহ বুঝছি, সালমা আক্তার লিখছে, অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন মাশাআল্লাহ। তানজিমা মাহফুজ আপু লিখছেন আলহামদুলিল্লাহ, রোজিনা আক্তার ররজি লিখছেন জি, এমএসটি আকলিমা আলহামদুলিল্লাহ, হামিদা তাবাসসুম মিম আপু লিখছে আলহামদুলিল্লাহ, এমডি সিয়াম ভাই লিখছে আলহামদুলিল্লাহ, ফারিয়া সুলতানা রিমি আপু লিখছে ক্লিয়ার, রেশমি আপু অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়েছেন, স্বাধীন শেখ লিখছে ইউ আর স্মার্ট স্যার, থ্যাংক ইউ সো মাচ। নিগার সুলতানা নিমি লিখছে স্যার যোগ করলেও তো 12 হয়, কোন দুটা যোগ করলে 12 হয় আমি বুঝতে পারি নাই। তবে যোগ করলে যদি 12 হয়ও আপনি যোগ করবেন না, আপনার সিস্টেমটা হচ্ছে বিয়োগ করা, সেটা করবেন। শারমিন আক্তার মিম লিখছে বুঝতে পারছি। আপনারা কমেন্ট করবেন জন্য কিন্তু আমি এইগুলো পড়তেছি যে আপনারা তো এটা করে তারপরে কমেন্ট করবেন। এমন না যে আপনি বলা মাত্র পেরে যাবেন, এই অঙ্ক বাসাতে মুখস্থ করে আসছেন। মুখস্থ করলে তো হবে না ভাই, আপনার দিন শেষে কি করতে হবে? ইউ হ্যাভ টু ডু এ গুড জব, ইউ হ্যাভ টু বি কোয়ালিফাইড ইন দ্য এক্সাম, in the public examination by beating a lot of competitors. অনেক মানুষকে বিট করে কিন্তু আপনার একটা চাকরি পেতে হবে, কিন্তু আপনি পারবেন। তবে সেখানে সব থেকে বড় একটা হাতিয়ার হচ্ছে ম্যাথমেটিক্সের বেসিক যদি ভালো থাকে ভাই, এখানে কিন্তু ধরা মার্কস। এবং ম্যাথমেটিক্স এমন একটা বিষয় যে আপনারা যারা ম্যাথ পারেন দেখবেন যে ম্যাথ যদি বেসিক ভালো থাকে, আপনারা যেভাবেই ঘুরায় দিক না কেন আপনি উত্তর করতে পারবেন। কিন্তু সাধারণ জ্ঞান, বাংলা বা ইংরেজি, এটা কিন্তু হুবহু নিয়ম না দিয়ে বানায় একটা যদি আপনার সিনোনিম দেওয়া হয়, আপনি কি উত্তর করতে পারবেন? আপনাকে যদি এমন একটা কোশ্চেন দেওয়া হলো যে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র সম্পর্কে আপনার ধারণা নাই, বা ধরে নেন ধারণা আছে, কিন্তু দেওয়া হলো নিচের কোনটি বলকান রাষ্ট্র, আসছে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আপনি ভালো ধারণা নিয়ে গেছেন, আপনাকে আসলো যে শূন্য পুরাণে কয়টি পদ আছে বা কয়টি চম্পু কাব্য বা কয়টি কাব্য আছে, ধরে নিন এরকম লিখলো, এটা কি আপনি পারবেন না, কারণ এটা তো সম্পূর্ণ আলাদা জিনিস, তাই না? আপনি পড়ে গেছেন যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের যে রচনাগুলো আছে সেগুলো আপনি পড়ে গেছেন, আসলো যে বলেন তো হিতুপদেশ কার লেখা, কারণ হিতুপদেশ তো গোলকনাথ শর্মার লেখা। এখন এটা কি আপনি করতে পারবেন? কারণ আপনি তো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, উইলিয়াম কেরি, মনে করেন আসলো যে ইতিহাসমালা কার লেখা। এরকম ভাবে ইংরেজিতে আপনাকে যদি ঘুরায় দেয় কোশ্চেন উল্টাপাল্টা, ধরনের লেখা হলো যে হ্যামলেট কোন ধরনের রচনা, এখন আপনি হ্যামলেট পড়ে গেছেন আলহামদুলিল্লাহ, আপনি শেক্সপিয়ারকে জানেন, কিন্তু আসলো যে টু ড্যাফোডিলস এটা কার লেখা। এখন টু ড্যাফোডিলস তো রবার্ট হেরিকের লেখা, শুধু ড্যাফোডিলস আবার কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এখন মনে করেন যে আপনার এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু কি ক্রিটিক্যাল, একটু ঘুরাই দিলে আপনি পারবেন না, কারণ ওই কনসেপ্টটা আপনার নাই। কিন্তু ম্যাথ যতই ঘুরায় দিক না কেন আপনি পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এটা করি। অনেক কথা বলে ফেললাম, দুঃখিত ভাই, আপনাদের সময় দিলাম আর কি। কথা বললাম মানে I just give a spare of time for solving the math, not I wasting time. ওকে, এই জায়গা থেকে আমরা এখন দেখব এই 540, সবাই একটু খেয়াল করেন, এটাকে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করি। যেহেতু বিজোড় ভাজক সংখ্যা নির্ণয় করতে বলছে, আমরা প্রথমেই মৌলিক গুণনীয়কে করব। অনেকে মনে করে যে ভাই এত বড় ভাগ কিভাবে করব, দেখেন কিভাবে করবেন।
2 এই 5-এর ভিতরে যায়, 2 5-এর ভিতরে যায় 2 বার, 2 দুগুণে 4, হাতে থাকে 1, সেই 1-এর পরে এই 4টা নিয়ে যান, তাহলে 14, তাহলে 2 14-এর ভিতরে যায় 7 বার, শূন্যটা বসায় দেন। ঠিক আছে, আবার ওইটা না বুঝলে এবার আবার দেখেন 2 কি এই 2-এর ভিতরে যায়, হ্যাঁ 1 বার যায়। এবার 2 কি এই 7-এর ভিতরে যায়, হ্যাঁ 7-এর ভিতরে কয়বার যায়, 3 বার, 3 দুগুণে 6, থাকে 1, সেই 1-এর পিঠে এই শূন্যটা বসায় দেন 10, তাহলে সেই 10-এর ভিতরে 2 যায় 5 বার। এখন কি আর 2 দিয়ে আপনি কাটাকাটি করতে পারবেন না? 2 দিয়ে আর যাবে না, যেহেতু বিজোড় সংখ্যা 2 দিয়ে হবে না, 3 দিয়ে দেন। 3 1-এর মধ্যে যায় না, 13-র ভিতরে যায়, 13-র ভিতরে 3 কয়বার যায় বলেন তো? 13-র ভিতরে 3 যায় 4 বার, তাহলে 1 থাকে, 1-এর পরে 15 দেন, 5 দেন, তাহলে 15, তাহলে 3 15-এর ভিতর যায় 5 বার, 3 5 15, আবার 3 দিয়ে করেন, 3 45-এর ভিতরে যায়, 3 15 45, আবার 3 দিয়ে করেন, তাহলে 3 এই 15-এর ভিতরে যায় কয়বার, 5 বার। তাহলে এইখানে কিন্তু আপনাকে বলা হয়েছে বিজোড় ভাজক আছে, বিজোড় ভাজক আছে। মেঘবালিকা আপু লিখছে শূন্য পুরাণ 51টি গদ্য পদ্যে মিশ্রিত চম্পু কাব্য। হ্যাঁ, অনেক অসাধারণ, ভেরি গুড আপু, ধন্যবাদ আপনাকে, আপনি পেরেছেন আর কি। তো এখানে বিজোড় ভাজক যখন বলবে, বিজোড় ভাজক যখন বলবে, তখন আপনার আর এই দুইটা নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, কোনো প্রয়োজন নাই। এইখানে কয়টা আছে বলেন তো? 3, 3 তো বিজোড় সংখ্যা, তাহলে 3 কয়টা আছে? 3 আছে 3টা, কিন্তু আপনি লিখবেন 4, 3 এর উপরে পাওয়ার দিবেন 4, আর গুণ দিয়ে আপনি এখানে লেখেন 5 কয়টা আছে বলেন তো? 5 আছে 1টা, কিন্তু আপনি লিখবেন 2টা। তাহলে এই যে 2টা পাওয়ার আপনি পেয়ে গেলেন, এই পাওয়ার 2টাকে গুণ করলে দেখেন কত হয়, এই পাওয়ার 2টাকে গুণ করলে হয় 4 দুগুণ 8, তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত? 8টি। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 8টি। বিজোড় ভাজক যেহেতু বলছে, তাহলে হবে 8টি। যদি বিজোড় ভাজক না বলে বলতো যে এটার ভাজক সংখ্যা কতটি আছে, আপনাকে যদি এই প্রশ্নটা করা হতো, আপনারা একটু সবাই উত্তর করেন তো, এটাকে এইটাই আছে। এখন আপনাকে বললো যে 540-এর ভাজক সংখ্যা আছে কতটি, 540-এর ভাজক সংখ্যা আছে কতটি, আপনারা একটু এইটা কমেন্ট করেন, 540-এর ভাজক সংখ্যা কতটি। মনে করেন যে 20-এর বি, 20-এর বিতে লেখা আছে 540-এর ভাজক সংখ্যা কতটি, আর বিজোড় ভাজকটা তো কিছুই লেখা নাই। তো যদি ভাজক সংখ্যা আসতো তাহলে কিন্তু আমাদের উত্তর করতে হতো, এখানে 2 আছে কয়টা? 2টা, কিন্তু আমি 2 এর পরে পাওয়ার লিখবো 3, গুণ 3 আছে কয়টা? 3টা, কিন্তু 3-এর উপর পাওয়ার লিখবো 4, এই 5 আছে কয়টা? 5 আছে 1টা, কিন্তু আমি 5-এর পাওয়ার লিখবো 2। তাহলে এই যে 3টা পাওয়ার আপনি পেয়েছেন, এই 3টা পাওয়ারকে গুণ করে দেন, 3 4 12, 12 দুগুণ 24, তাহলে 24 হতো কিন্তু এই প্রশ্নের উত্তর, যদি বলে যে এটার মোট কতটা ভাজক সংখ্যা আছে। আর যখন বিজোড় ভাজক বলছে, তখন আপনি শুধু বিজোড় সংখ্যাগুলো নির্ণয় করলে হচ্ছে যে 3, 3-এর এত কিছু লেখা লাগে না। 3 আছে কয়বার? 3 বার, কিন্তু আপনি লিখবেন 4 বার। 5 আছে কয়বার? 1 বার, কিন্তু আপনি লিখবেন 2 বার। ওই দুটা গুণ করে দেন, 4 দুগুণে 8, এইটুক করলেও হয়। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট আপনি করতে করতে যখন ইজি হয়ে যাবে তখন ক্লিয়ার। পাওয়ার আর পাওয়ার গুণ করতে হয়, হ্যাঁ পাওয়ার আর পাওয়ার গুণ করতে হয় না, এই অঙ্ক যখন ভাজক সংখ্যা নির্ণয় করবেন আপু, তখন আপনারা গুণ করবেন। ঠিক আছে, ভাজক সংখ্যা, হ্যাঁ অনেকেই যে পারতেছেন, মাশাআল্লাহ, সেলুট ভাই, আপনারা আপুরা ভাইরা যারা পারতেছেন, এইতে মনের ভিতর ভালো লাগতেছে যে আমি বোঝাচ্ছি আপনারা বুঝতেছেন। এর থেকে আর ভালো লাগা আছে? এ টিচার ইজ দ্য বেস্ট টিচার when he can convince the students, he can make understand the students। আমাদের কাজ কি? টিচার এর কাজ হচ্ছে টিচিং। তাহলে টিচিংটা যখন আমি দিচ্ছি, তখন স্টুডেন্টরা যদি ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টিচিং, আই নেভার বি এ গুড টিচার, আই নেভার বি এ গুড টিচার। সো আমি চাই যে একজন ভালো শিক্ষক হতে, নট অনলি ভালো শিক্ষক, আমি আপনাদের কাছের একজন ভালো মানুষ হতে চাই, যে আপনাদের সহযোগী একজন মানুষ। শিক্ষক আসলে হওয়ার মতো সেই অ্যাবিলিটি হয়তো আমার নাই, কিন্তু আপনাদের পাশে থাকা, আপনাদেরকে হেল্প করা, এটা আমার স্বপ্ন বা ইচ্ছা। তো দেখেন, আপনারা মনে হয় এবার যদি ভাজক মানে বিজোড় সংখ্যা, বিজোড় ভাজকও বলে পারবেন, আবার যদি শুধু ভাজক বলে তাও পারবেন, আবার জোড় ভাজক যদি বলতো তাহলে হতো মাত্র 2 এর পাওয়ার আছে, 2 আছে 2টা, কিন্তু 3, তাহলে উত্তর হতো 3টা। তা আমরা সবাই বুঝতে পারছি? সবাই একটু ক্লিয়ার লিখে আমাকে কমেন্ট করেন যে সবাই কি এটা বুঝতে পারছেন যে বিজোড় ভাজক কিভাবে করছি? সবাই একটু, যে আর যদি বলতো তাহলে 3 হতো, হ্যাঁ এক্স্যাক্টলি, যদি জোড় বলতো তাহলে 3 হতো। ভাই ঠিক বলেছেন, জোড় চাইলে, জোড় ভাজক চাইলে 16টি, না জোড় ভাজক চাইলে 16টি হতো কিভাবে? 2 ছিল না, 16টি হতো না। তো আপনারা সবাই একটু কোন সংখ্যার কি পাওয়ার হবে কিভাবে বুঝবো? ও ভাই, এই যে দেখেন 32,
মনে করেন 32 কে আপনি বললো যে 32-এর ভাজক সংখ্যা কয়টি, তাহলে 2 দিয়ে ভাগ করেন, এখানে হচ্ছে 16, আবার 2 দিয়ে ভাগ করেন 8, তারপরে 2 দিয়ে ভাগ করেন কত হচ্ছে 4, আবার 2 দিয়ে ভাগ করেন 2 হচ্ছে। এখানে তো সব তো 2 হয়ে গেল। আচ্ছা তাহলে 2 হয়েছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 2 আছে 5টা, কিন্তু আপনি এখানে 1 বাড়ায় লিখবেন। 2 5টা আছে কিন্তু আপনি 1 বেশি লিখবেন, মানে আপনি 2 লিখবেন 6টা। এইভাবে আপনি পাওয়ার লিখবেন। এই ভাজক সংখ্যা নির্ণয় করার সিস্টেমটা আছে এটা, আমি মনে হয় বোঝাতে পারছি। যে কয়টা থাকুক আপনি একটা বাড়ায় লিখবেন। সবাই কি ক্লিয়ার? পানি পানি স্যার বা মাশাআল্লাহ। লিখছেন সোনিয়া আপু, লিখছে শিক্ষকের তুলনা হয় না। ধন্যবাদ আপু। তো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। হ্যাঁ অনেকেই লিখছেন ক্লিয়ার। আমরা পরের ম্যাথমেটিক্সটাই চলে যাই। এই যে দেখেন সুন্দর একটা ম্যাথ, এই যে যে দুইটার কম্বিনেশনে আমরা একটু আগে দুইটা পড়লাম, যে এর আগে ছিল একটা 72 ছিল, একটা 540 ছিল, আর এইখানে এই কোশ্চেনটা একটু আপনাকে টেকনিক্যালি দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু সরাসরি ভাজক সংখ্যা চাই নাই, এখানে চেয়েছে যে 32 এবং 64 এর ভাজক সংখ্যার মধ্যে পার্থক্য কত। 32 এবং 64 এর ভাজক সংখ্যার মধ্যে পার্থক্য কত? আপনারা কি বুঝতে পারতেছেন অঙ্ক? আপনারা কি অঙ্ক বুঝতে পারতেছেন? যে অঙ্কগুলো করানো হচ্ছে এগুলো কি ক্লিয়ার হচ্ছে আপনাদের কাছে? আপনারা এখানে 32 আর 64 এদের ভাজক সংখ্যা নির্ণয় করে এদের পার্থক্য কত হয়, ভাজক সংখ্যা, এর কয়টা ভাজক সংখ্যা আছে আর ওর কয়টা ভাজক সংখ্যা আছে, এই দুইটা ভাজক সংখ্যার মধ্যে পার্থক্য কত, মানে বিয়োগফল কত, এটা আপনারা একটু সবাই বের করে দেন। আমি ভাবতাম আমি অনেক দুর্বল, কিন্তু ক্লাস করতে এসে দেখি আমার চেয়ে অনেক দুর্বল লোক আছে। হ্যাঁ আছে। সাবিনা ইয়াসমিনা আপু লেখছে পানি মনে হচ্ছে, পানি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এসে সাজ্জাদ স্যার 200 540 কে ভাঙাটা আর একবার বুঝাই দেন প্লিজ। আচ্ছা আপনারা সবাই এটা করতে পারেন, করতে থাকেন। আমি মুসলিমা সুলতানা আপু লিখছে ক্লিয়ার, পানি পানি। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। ভাই যেটা বলছেন 540 কে ভাঙায় দেওয়া, হ্যাঁ এটা তো বুঝাই দেব। আসলে আবার আবার ব্যাকে যাইতে হবে। আপনারা আরেকটু আগে কমেন্ট করলে সুন্দর হয়, কারণ অনেকেই তো এগুলো পারেন। তো বুঝাই দেবো, সমস্যা নেই। এই যে 540 কে আপনারা যেভাবে ভাঙবেন, এই যে দেখেন 540 আপনি 2 দিয়ে ভাঙলে 2 এই 5-এর ভিতর কয়বার যায় বলেন তো ভাই? 2 5-এর ভিতর যায় 2 বার। 2 বার গেলে হয়তো 4, তাহলে 4 যখন হচ্ছে তখন এখানে 1 অবশিষ্ট থেকে যাচ্ছে না, ওই 1টার উপরে পরের সংখ্যাটা নিয়ে চলে যাবেন। পরের সংখ্যাটা নিয়ে গেলে দেখেন এই যে 14 হয়ে গেছে। এই 4টা এখানে যে 1 বাকি থাকে, এই 1-এর উপরে এই 4টা নিয়ে যাবেন, দেখবেন 14 হয়ে গেছে। এবার 2 14-এর ভিতরে কয়বার যায়? 7 বার। আর 2 0-এর ভিতর যায় না, জন্য 0। এইভাবে আর কি করতে হয়, ঠিক আছে? আপনি আপনাদের এবার 2 এর মধ্যে যায় 1 বার। আবার 2 এই 7-এর ভিতর কয়বার যায় বলেন তো? 2 7-এর ভিতর যায় 3 বার। 3 বার গেলে তো 6 হয়, তাহলে আবার 1 থেকে যায় না, এই 1-এর পরে এই 0টা নিয়ে যান, তখন দেখেন 10 হচ্ছে। তখন 2 এই 10-এর ভিতর যায় 5 বার। এইভাবে আসলে করতে হয়, ঠিক আছে ভাই? আমি আর বুঝালাম না, আপনি একটু করবেন। আর পরের ক্লাসে দরকার হয় এই বিষয়গুলো নিয়ে আরো ভাঙাভাঙির কথা বা অন্যান্য বিষয় আমি আলোচনা করব, কোনো অসুবিধা না ইনশাআল্লাহ। তো আপনারা যারা আছেন এতক্ষণে কিভাবে হয়, হ্যাঁ এটা একটু বলেন। সাবিনা ইয়াসমিন সুন্দর হয়েছে। আচ্ছা এটা অনেকেই কমেন্ট করতেছেন স্যার আমি পারছি, বা মাশাআল্লাহ, পারলে তো আলহামদুলিল্লাহ। 32-এর ভাজক সংখ্যা আগে নির্ণয় করি। দেখেন 2 দিয়ে ভাগ করলে হয় 16, আবার 2 দিয়ে ভাগ করলে হয় 8, আবার 2 দিয়ে করলে হয় 4, এটাকে 2 দিয়ে করলে হয় 2। তাহলে এর ভাজক সংখ্যা হবে কয়টা বলেন তো? 2 আছে কয়টা? 1 2 3 4 5, 5টা আছে 2, কিন্তু আপনি 2 এর পাওয়ার লিখবেন কত? 6। 5টা আছে, যা আছে তার থেকে 1 বেশি লিখবেন, আর তো কোনো সংখ্যা নাই। তাহলে এর ভাজক সংখ্যা হবেই 6টি। এর ভাজক সংখ্যা কতটি? 6টি। এইবার আপনি 64-কে করেন। 64-কে 2 দিয়ে ভাগ করলে হয় 32, আবার এটাকে 2 দিয়ে করলে হয় 16, আবার 2 দিয়ে করলে হয় 8, 2 দিয়ে করলে হয় 4, 2 দিয়ে করলে হয় 2। তাহলে এখানে 1 2 3 4 5 6, 6টি আছে, কিন্তু আপনি এখানে 2 এর পাওয়ার লিখবেন 7। তাহলে এখানে আসলে উত্তর হবে 7টি। তাহলে এই 7টি আর 6টি এর ভিতরে পার্থক্য কত? এইখানে একটা বেশি আছে, তার মানে ভাজক সংখ্যার পার্থক্য হবে 1টি। যারা 1টি উত্তর করেছেন ভাই ভর্তি ক্লাসে রেকর্ড থাকবে? হ্যাঁ অবশ্যই রেকর্ড থাকবে। অনেক ইচ্ছা স্যার আমার সাথে, আপনার সাথে দেখা, হ্যাঁ ইনশাল্লাহ দেখা হবে। প্রধান ভাই চলে গেল কমেন্টটা, দেখা হবে ইনশাআল্লাহ, আপনার সাথে দেখা হবে। আই এম ওয়েটিং ফর ইউ টু মিট ইনশাআল্লাহ। যেহেতু বাংলাদেশের মানুষ, সবার সাথে নেটের কারণে বুঝি নাই। হাসান এখন মনে হয় ক্লিয়ার ভাই। তাহলে আমাদের এই প্রশ্নটার উত্তর হবে এই যে দেখেন, যেহেতু 6টি আর এই যে এইখানে আছে
সরি এইখানে আছে 7টি, এখানে 6টি, 7 বিয়োগ 6 দিলে আসলে 1টি, তাহলে 1টি হবে এই প্রশ্নের উত্তর। সরি আমরা পরেরটাই যাব আর কি। তো দেখেন এখানে আমাদের এই প্রশ্নের উত্তর হবে কত, এই যে উত্তর ক, তার মানে উত্তর হবে 7টি। আমরা পরের প্রশ্নে চলে যাই। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি কত? অসাধারণ অঙ্ক, সব সময় পরীক্ষাতে আসে, সব সময় আসে, বিবিএস পরিসংখ্যান সহকারী। আমরা যে অঙ্কগুলো করতেছি আপনারা একটু সবাই বলেন তো যে আমরা কি কোনো গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে ক্লাস করি নাকি মন মতন কিছু মন গড়া অঙ্ক নিয়ে ক্লাস করাই, বলেন তো সবাই একটু কমেন্ট করেন। আগেই বলছি স্যার 1, হ্যাঁ মাশাআল্লাহ। প্রধান, কি প্রধান দেখি নামটা পড়ি। ভাই অনেকক্ষণ ধরে কমেন্ট করতেছেন, পুরো নামটাই বলতে পারতেছি না, আমার খারাপ লাগতেছে। ভাইয়ের নাম হলো মোহাম্মদ সাদ্দাম প্রধান। মোহাম্মদ সাদ্দাম প্রধান ভাই, অনেক ধন্যবাদ। স্যার আপনাকে দেখলে বোঝা যায় না এত, আরে ভাই না, প্রতিভার কিছুই নাই। I am someone very very common and ordinary people. I am not someone extraordinary. চাই আপনাদের দোয়া এবং ভালোবাসা যাতে একজন ভালো মানুষ হিসেবে I can lead a very beautiful, normal and happy life. That's nothing else. Not luxurious but relax. Okay, with honesty. তো যাই হোক, আপনারা সবাই এবার এটা একটু কমেন্ট করেন যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি কত? দুইটি ক্রমিক সংখ্যা, তাহলে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি কত? অসাধারণ ভাবে এই জিনিসটা আমি আপনাদের দেখাই দেব। দুইটি স্বাভাবিক সংখ্যা মানে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, আমি কিন্তু দুইটা টেকনিক দেখাবো ভাই, আমি কিন্তু এখানে কোনো ম্যাজিক দেখাতে আসি নাই। আপনাদেরকে বলবো যারা এখন এই যে আমাদের 594-95 জন যারা আছেন, I am not here to show any magic. আমি আপনাদের অঙ্ক বুঝাতে আসছি। দুইটা অঙ্ক দেখায় ম্যাজিক দেখানোর কিছুই নাই, আপনার বেসিকটা ডেভেলপ হতে হবে। যার কারণে আমরা চেষ্টা করব বড়ভাবে বিস্তারিত কিভাবে আপনি মেন্টালি ডেভেলপ করতে পারেন ম্যাথমেটিক্সের আইডিয়াগুলো, সেটা দেখাবো। সাথে আপনাকে ট্রিক্স দেখাবো, যারা আপনারা ট্রিক্স ধরতে পারবেন, আগে বেসিকটা বুঝবেন পরে ট্রিক্স। ডাইরেক্ট ট্রিক্স দিয়ে কোনো লাভ নাই ভাই, ঠিক আছে? তো আপনারা দেখেন দুইটি ক্রমিক সংখ্যা, তাহলে একটা সংখ্যা যদি x হয় তাহলে পরের ক্রমিক সংখ্যাটা হবে x + 1, তাই তো? বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। তা আমরা যদি বলি যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, তাহলে এইটা বড় সংখ্যা আর এটা হচ্ছে আমাদের ছোট সংখ্যা, তাহলে এদের বর্গ মানে x + 1, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয় আমরা জানি, এটা এর বর্গ আর এইটা x, এটা এর বর্গ, তাহলে এই দুইটা সংখ্যার বর্গের অন্তর কত? 37। এই দুটা সংখ্যার বর্গের অন্তর কত? 37। আপনি এখানে সূত্র বসাই দেন যে 2x, সরি এখানে হচ্ছে এটা হবে, আমি কিন্তু বিস্তারিত করতেছি, একটু পরেই একটা সুন্দর শর্ট ট্রিক্স দিয়ে দেবো, সুন্দর শর্ট ট্রিক্স দেখেই সবাই পারবেন। বড় সংখ্যা ছোট সংখ্যা নির্ণয় করার জন্য সবাই দেখেই পারবেন। আমি এখানে x² করেন, x² + 2x + 1 - x², এটা সূত্র বসাই দিলাম সমান 37। এবার দেখেন x² কাটা যায় আর এখানে 2x সমান এই x, এটা যদি ওই পাশে যায় তাহলে কত হবে? এটা যদি ওই পাশে চলে যায় তাহলে 37 থেকে 1 বিয়োগ হলে 36, তাহলে এটা 18 দুগুণ কত? 36, মানে x এর মান কত হচ্ছে? 18। তাহলে x যদি 18 হয় তাহলে x + 1 হবে নিশ্চয়ই 19, তার মানে সংখ্যা দুটি হবে 18 আর 19। আমরা সহজে এটা আছে অঙ্ক করে বুঝলাম যে একটা ধারাবাহিক সংখ্যা যদি x হয়, পরের ধারাবাহিক সংখ্যাটা হবে মানে x + 1 মানে ক্রমিক সংখ্যা। তাহলে এই ক্রমিক সংখ্যা দুইটির বর্গের অন্তর, এই ক্রমিক সংখ্যা দুটিকে আমি কি করছি? বর্গ করছি, এবং বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে অন্তরটা হয়েছে 37। এখানে x + 1 এর সূত্র বসাই দিয়েছি, x + 1 এর হোল স্কয়ার, x² + 2x + 1 - x², কাটাকাটি করে আমি x এর মান বের করছি। এটা মনে হয় সবাই বুঝছেন। তার মানে x এর মান যদি 18 হয় তাহলে এটা হবে 18 আর 1 19। এখন এই ধরনের অঙ্ক আপনারা পরীক্ষার হলে কিভাবে করবেন, তাই তো? যখনই বর্গের অন্তর দেয়া থাকবে প্রিয় ভাই বোন, যখনই বর্গের অন্তর দেওয়া থাকবে তখন ছোট সংখ্যাটি হবে সবসময় বর্গের অন্তর বিয়োগ 1, বর্গের অন্তর বিয়োগ 1/2। তাহলে এটা হবে ছোট সংখ্যা। আর যদি বড় সংখ্যা নির্ণয় করতে বলে, আপনারা একটু সবাই নোট করবেন, বড় সংখ্যা নির্ণয় করতে বললে হবে বর্গের অন্তর যোগ 1/2। তাহলে এখানে আপনি করেন তো 37 বিয়োগ 1/2 দিলে হয়
36-2 সমান 18। আর এইখানে যদি আপনি করেন বর্গের অন্তর মানে 37 যোগ 1/2 তার মানে 38/2 সমান 19। তা আপনার তো দুইটাই নির্ণয় করা লাগে না, ছোটটা নির্ণয় করলে তো বুঝবেন যে পরেরটা কত, যেহেতু ক্রমিক সংখ্যা 18 হলে পরেরটা অবশ্যই 19। আর যদি বড়টা নির্ণয় করেন, বড় সংখ্যাটা নির্ণয় করেন, তাহলে কি হবে 19 যদি হয় তাহলে ছোটটা হবে 18। এটা তো আপনি একটা নির্ণয় করলেই হবে। অনেক সময় দুইটি দেওয়া থাকলেও আপনি একটা নির্ণয় করলেই হয়ে যাবে। মাঝে মধ্যে বলে ছোট সংখ্যাটি কত, মাঝে মধ্যে বলে বড় সংখ্যাটি কত। যখন ছোট সংখ্যা বা বড় সংখ্যা আপনাকে দুইটি ধারাবাহিক সংখ্যার বর্গের অন্তর থেকে নির্ণয় করতে বলবে, আপনি বর্গের অন্তরের সাথে ছোট সংখ্যা হলে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, আর যখন বড় সংখ্যাটি বলবে তখন 1 যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন। আপনারা কি সবাই বুঝতে পারছেন অঙ্কটা? সবাই কি ক্লিয়ার? সবাই একটু আমাকে কমেন্ট করে জানান। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 18-19। 18-19 আছে গোয়াতে। তাহলে আমাদের শ্রদ্ধেয় রিয়াদ স্যার এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। দেখেন আমাদের যে রিয়াদ স্যার আছেন তিনি আমাদের এই স্লাইডে সুন্দর করে আপনাদের জন্য উত্তর দিয়ে দিয়েছেন। এই যে দেখেন এই উত্তরটা কিন্তু কে দিয়েছেন? আমাদের শ্রদ্ধেয় রিয়াদ স্যার। তো রিয়াদ স্যার আপনাদের জন্য সুন্দর করে এখানে উত্তর তৈরি করে রেখেছে স্লাইডে গোয়া। তাহলে রিয়াদ স্যারের জন্য একটা হাতে তালি দেবো না সবাই? আমরা সবাই রিয়াদ স্যারের জন্য হ্যাভ এ ক্লাব ফর মিস্টার রিয়াদ স্যার। ওকে, তো কেমন লাগতেছে? আপনারা কি বুঝতে পারতেছেন? আপনারা কি বুঝতে পারতেছেন অঙ্ক? আপনার যে কয়জন আছেন গজে উত্তর হয়েছে কিভাবে বিস্তারিত আমি আপনাদেরকে করে দিলাম, আবার শর্ট টেকনিকটাও বলে দিলাম। সিদরাতুল মুনতাহা আপু বলতেছে পানি পানি স্যার 22-এর গ। হ্যাঁ মাশাআল্লাহ। আয়েশা বিনতে জান্নাত লিখছে আলহামদুলিল্লাহ পানি পানি, বাহ মাশাআল্লাহ। জিয়াউর রহমান ভাই লিখছে ক্লিয়ার আলহামদুলিল্লাহ। শেষের কবিতা 18-19 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা। 1008-এর ভাজক সংখ্যা কত ফারিয়া তানজিম? হ্যাঁ আপু এটা আপনি ওই একইভাবে করে ফেলবেন, 2 দিয়ে কেটে 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 যেভাবে যা হবে করে ফেলবেন, কোনো অসুবিধা নাই। এবং প্রয়োজন হলে আমরাও আপনাকে হেল্প করব, যদি না পারেন ইনশাআল্লাহ আমরা হেল্প করব। মিমি আক্তার আপু ক্লাব দিয়েছেন রিয়াদ স্যারের জন্য, অনেক ধন্যবাদ আপু আপনাকে। শিশির বিন্দু আপু, হ্যাঁ শিশির বিন্দু আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার বুঝতে পারছি। স্যারের ক্লাস অনেক মজার, আমি এখন অনেক ভালো পারি আলহামদুলিল্লাহ। শহীদ ইসলাম ভাইকে ধন্যবাদ। শিশির বিন্দু আপু কেমন আছেন? আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট শহীদ ইসলাম ভাইও পেইড ব্যাচের স্টুডেন্ট। রোজিনা আক্তার, রোজি আপু, জি স্যার হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমরা পরের অঙ্কে চলে যাই, পরের অঙ্কে আমরা চলে যাই। এই যে দেখেন এখানে লেখা আছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 45 হলে সংখ্যা দুটি কত? আপনারা এইবার বলেন তো, এই যে আগের যে অঙ্কটা আমি শেখালাম, এই যে আগের যে অঙ্কটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, দেখেন এখানে ছিল 37 আর এইখানে কত দেওয়া আছে? 45 দেওয়া আছে। আপনারা সবাই করেন, আপনাদের এত কিচ্ছু লেখাই লাগবে না। শুধু আপনি যদি এটা করেন যে জানেন যে বর্গের অন্তর যখন থাকে তখন যে কোনো একটা সংখ্যা আপনি যদি ছোটটা নির্ণয় করতে চান তাহলে ওর সাথে 1 যোগ করবেন 46। তাহলে 46 তাহলে আপনি কি করবেন? 46 ভাগ 2 দিলে হচ্ছে বড় সংখ্যাটি হয়ে যাচ্ছে। তার মানে 23 হচ্ছে বড় সংখ্যা। আর ছোট সংখ্যা তাহলে নিশ্চয়ই, যেহেতু ধারাবাহিক স্বাভাবিক সংখ্যা বলছে, ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে আর একটা হবে 22, একটা 23। এ নির্ণয় করা কি এখন কঠিন? কিছু আপনার লেখাই লাগতেছে না ভাই, কিছু আপনার লেখাই লাগতেছে না। কিন্তু আমি আপনাদের কেন বেসিক ধরে ধরে শিখালাম? তাহলে আমি ভুল করছি? বলেন তো ভুল করছি না? ভুল করি নাই। অসুস্থ নিয়ামতে ভুগছি স্যার, অসুস্থতার নিয়ামতে ভুগছি, দোয়া করবেন। দোয়া করি শিশির বন্ধু আপু আপনি সুস্থ হয়ে যান। কি অসুস্থতা? আপনি ডাক্তারের ট্রিটমেন্ট মতো বা পরামর্শ মোতাবেক আপনি কি করেন? চিকিৎসা নেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আল্লাহ আপনাকে শেফা দান করুক, আমিন। সবাই আমরা আমিন বলি। তো দেখেন দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকলে জাস্ট আপনি যদি ওই যে 45 আছে এটার থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ দেন, তাহলে ছোট সংখ্যাটি পেয়ে যাবেন 44 ভাগ 2, তার মানে 22। আর ছোট সংখ্যা পাইলে পরেরটা তো 23ই হবে বুঝতেছি। আর যদি কেউ বড় সংখ্যাটি নির্ণয় করতে চান 1 যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দেবেন, তার মানে 46 ভাগ 2, তার মানে 23। আর দুইটাই কেউ যদি নির্ণয় করতে চান বোকার মতো, তাহলে দুইটা নির্ণয় করবেন, কিন্তু আপনার হাতে এত সময় নাই। আমি আপনাদের বোকা বলি নাই, এই বোকা আসলে বোকামি করা আর কি। পরীক্ষার হলে এই টাইমগুলো থাকে না, একটা নির্ণয় করলেই হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আপনারা মনে হয় আমাদের ক্লাস বুঝতে পারতেছেন। জ্বর হয়েছে, হ্যাঁ জ্বর হয়েছে, আপনার জন্য দোয়া করি আল্লাহ সুস্থতা দান করুক। আবি বক্কর সিদ্দিক বলছে 22, 23। শফিকুল ইসলাম শফিউল্লাহ ভাই লিখছে 23, 22, 23। হ্যাঁ মাহবুব রহমান 22, 23। সুলতানার স্বপ্ন, হ্যাঁ সুলতানার স্বপ্ন বা মাশাআল্লাহ বেগম রোকেয়ার একটা বিখ্যাত উপন্যাস সুলতানাস ড্রিম, তাই না?
বিখ্যাত উপন্যাস। তো লোকমান হাকিম ভাই লিখছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকে গ উত্তর করছেন। সানজিদা আফরিন এমডি সিয়াম ভাই লিখছে গ। আলহামদুলিল্লাহ, গ যদি উত্তর হয় তো দেখা যাক আমাদের রিয়াদ স্যার কি উত্তর গ লিখে রাখছে নাকি কত লিখে রাখছে দেখি। এই যে দেখেন উত্তর মিলে গেছে, গ হয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই গ উত্তর করেছেন, সবাই পারছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো আপনারা অঙ্ক পেরে যাচ্ছেন, ভালো লাগছে স্যার। হ্যাঁ ভালো লাগবে তো, ভালো লাগার জন্যই আমরা এখানে আছি। একটি সংখ্যা 100 থেকে যত বড়, 320 থেকে তত ছোট, সংখ্যাটি কত? কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, অফিস সহকারী কম্পিউটার অপারেটর 2021 সাল, জীবন বীমা কর্পোরেশন অফিস সহকারী কাম কম্পিউটার 2021 সাল। এবং এই ধরনের বিভিন্ন পরীক্ষাতে আপনারা এখানে যারা এক্সপার্ট আছেন ম্যাথমেটিক্সের, তারা যখন অঙ্ক করেন, আপনারা সবাই পারেন ভাই এবং বোনেরা, আমি বলতেছি আপনারা সবাই পারেন। বাট একটু কমেন্ট করেন তো যে এই ধরনের অঙ্ক বা আমি যে ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করতেছি, এইগুলো কি সব পরীক্ষাতে থাকে নাকি থাকে না? আপনারা পারতে পারেন, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু এইগুলো কি গুরুত্বপূর্ণ, জানা দরকার? যারা জানে না তাদের কি এগুলো না জানলে চাকরি হবে? হবে না। আপনারা একটু কমেন্ট করে হেল্প করবেন যে স্যার না ঠিক বলছেন, আপনি যেটা বলছেন ঠিক বলেছেন। অহনা বিনতে কামরুল পানি পানি। ফোরকান আহমেদ ভাই লিখছে 22-23। স্যার আপনি কি করেন? আমি একটা সরকারি চাকরি করি, আমি হচ্ছে শিক্ষক হিসেবে আছি প্রাইমারি স্কুলে। হ্যাঁ আচ্ছা, তো আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আলহামদুলিল্লাহ। তো এটাই। আর যারা হচ্ছে দেখতেছেন তারা সবাই একটু নির্ণয় করেন, যে সবাই একটু নিশ্চিত করেন যে স্যার এই ধরনের অঙ্ক আসে পরীক্ষাতে এবং গুরুত্বপূর্ণ। দরকার স্যার, এক্স্যাক্টলি। আয়েশা সিদ্দিকা আপু লিখছে দরকার। মিমি আক্তার লিখছে থাকে, গুরুত্বপূর্ণ, এক্স্যাক্টলি গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এখানে উই আর ওয়ার্কিং ফর এভরিওয়ান, নট অনলি এ সিঙ্গেল পার্সন, উই আর ওয়ার্কিং ফর। হ্যাঁ আয়েশা সিদ্দিকা আপুকে হয়তো নন ক্যাডার, হ্যাঁ ঠিক আছে, এই কমেন্টে উত্তর করেছেন আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তো আপনারা যারা 536 জন মানুষ আমার সামনে এখন আছেন, আচ্ছা বলেন তো যে 536 জন মানুষ আমার সামনে বসে আমার ক্লাসটা করতেছেন, এটা কি কোনো অফলাইন প্ল্যাটফর্মে ভাবা যায়? ইজ ইট পসিবল টু ইমাজিন অর থিঙ্ক? Impossible. In our country, in any platform, there will have 500 plus students in front of me and I am conducting the class in offline. Impossible. দেখেন এই জায়গায় এত মানুষ, এত সময়, সবাই পূজা দেখতে যাচ্ছে, কেউ ধরে নেন ফোন চাপতেছে, কেউ ধরে নেন অন্য কাজে আছে, and you are sacrificing everything for learning mathematics. সেই জায়গায় আমার একটা বিশাল বড় দায়িত্ব আছে কিনা বলেন তো? আমি কি আপনার সাথে গল্প করব, মজা করব, আর একটু কিছু ট্রিক্স দেখা দিয়ে চলে যাব, আলটিমেটলি আপনি কিছু শিখতে পারবেন না? এটা করলে আমি কি আসলে জবাব দিতে পারবো আল্লাহর কাছে? আপনার সময়টা নিয়ে আপনার সাথে কি আমি বেইমানি করলাম না, চিট করলাম না? আমরা কিন্তু আসলে বিশেষ করে আমার ক্লাসগুলো যখন আপনারা করবেন, আমি কিন্তু দেখেন প্রত্যেকটা সময় চেষ্টা করি যে আপনাদের যে ধরনের অঙ্কই থাকুক না কেন, ওইটা ব্যাখ্যা করে একটু সময় নিয়ে বেসিকটা বিল্ড আপ করে অঙ্কটা সুন্দরভাবে আপনাদের ভিতরে ইনজেক্ট করা। হতে পারে সহজ অঙ্ক, হতে পারে কঠিন অঙ্ক, যাই হোক না কেন সহজ অঙ্ক সহজভাবে, আবার কঠিন অঙ্ক যতটা সহজে করা যায় সেভাবে উপস্থাপন করার চেষ্টা করি। আপনাদের কেমন লাগে সবাই একটু বলেন তো যে আপনাদের কেমন লাগে? আপনারা কি আমার ক্লাসগুলো ভালো বুঝতে পারেন? সবাই কি মানে স্যার বিসিএস এর ম্যাথ করাবেন না? হ্যাঁ অবশ্যই, সব ধরনের ম্যাথই আমরা করাবো, কোনো অসুবিধা নাই। রিয়াদ নেট প্রবলেম হচ্ছে কিনা একটু চেক করেন স্যার, রিয়াদ স্যার। আচ্ছা যাই হোক, দরজাটা একটু হালকা করে দেন। তো আপনারা সবাই বলেন যে এই যে এতগুলো মানুষ আমাকে দেখতেছেন, দেখেন আপনারা সবাই চাকরি পেতে চান না? অবশ্যই পেতে চান। আমি কিন্তু একদম মনে করেন, আমি কি মানে আপনারা যদি অনুমতি দেন, এত মানুষ আমার জন্য অপেক্ষা করতেছেন, আপনাদের কাছ থেকে সময় নিতে সিরিয়াসলি আমার মানে মনের ভিতরে খারাপ লাগে যে এনাদের কাছ থেকে এত সময় আমি এইভাবে নিব। আপনার utilize, you have to know the what is the appropriate technique, তাই না? এই জিনিসগুলো তো জানার দরকার আছে। আপনারা দেখেন যে আমিও 2019 সালে ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে
বিএসএমআরএসটিউ, আপনারা মনে হয় এটা বিএসএমআরএসটিউ, মানে বঙ্গবন্ধু সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স এন্ড টেকনোলজি, এটা এখন নাম হয়ে গেছে জিএসটিউ, গোপালগঞ্জ সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এখান থেকে ইকোনমিক্সে মাস্টার্স শেষ করেছি। মাস্টার্স শেষ করার পরবর্তীতে আমি হচ্ছে আমার চাকরি প্রস্তুতি নিয়ে কাজ করি। তো প্রথমে হচ্ছে আমার টার্গেট ছিল, এটা মনে করেন আমি লাইভে বলতেছি, আমি তো কোনো মিথ্যা কথা বলতেছি না, এই জন্য লাইভে বলতে কোনো অসুবিধা নাই। আমার মেইনলি টার্গেট ছিল বাইরে চলে যাওয়া, বুঝছেন, বাইরের দেশে চলে যাওয়া, অ্যাব্রোড, গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডি, গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডি। টোটালি আমি কিন্তু চাকরির পড়াশোনা কখনো করি নাই। চাকরির পড়াশোনা সত্যি কথা আমি কিন্তু তখন করি নাই, কারণ আমার পুরোই টার্গেট যে আমি বাইরে চলে যাবো। তো বাইরে যদি চলে যাই সেক্ষেত্রে তো আমার চাকরির পড়াশোনা ওইভাবে করা লাগতেছে না, তাই না? করা লাগে? বাইরে গেলে কি চাকরির পড়াশোনা করা লাগে? করা লাগে না। তো সেক্ষেত্রে আমি ওইদিকেই ধাবিত হলাম। কিন্তু কোভিড-19 এসে 2019 সালের শেষের দিকে কোভিড-19 এসে আমাদের কি করলো বলেন তো? কোভিড-19 এসে আমাদের সবাইকে একদম দমড়ে মুচকে দিল এবং আমরা সবাই কি হয়ে গেলাম? সবাই হতভম্ব হয়ে গেলাম যে আসলে কি হবে কি হবে না এই বিষয়গুলো নিয়ে ভাবতে শুরু করলাম। ফাইনালি অনেকদিন অপেক্ষার পরে আমি 2020 সালের শেষের দিকে এসে 2020 সালের দিকে এসে আমি কি করলাম যে আমাদের বিসিএস বা অন্যান্য চাকরি পরীক্ষার জন্য আমি নিজেকে প্রস্তুত করতে শুরু করলাম এবং নিজেদের প্রস্তুতিগুলো নেওয়া শুরু করলাম। প্রথমত আমি প্রস্তুতি একটু বাসায় প্রথমে নিয়েছি, নেওয়ার পরে কি সমস্যা হচ্ছে? আচ্ছা, তো আচ্ছা, এখন আমাকে কি শোনা যাচ্ছে? আমি আমার গল্পটা বলেই আপনাদের কি করব, মানে আপনারা শুনতে পারতেছেন কিনা সবাই একটু বলবেন। তো শুনতে পারলে আলহামদুলিল্লাহ। তো দেখেন সেইভাবে কিন্তু আমি 2020 সালে শুরু করেছি। তো শুরু করার পর থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো পরীক্ষা দিয়েছি। বেশ কয়েকটা পরীক্ষাতে আমি কিন্তু কি হয়েছি, আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছি। 2-3টা বিসিএস এর প্রিলিমিনারি ভাইভা দিয়েছি। তারপর হচ্ছে আরো বেশ কিছু দেখা গেছে কুয়েটের সেকশন অফিসার সহ অন্য বিভিন্ন চাকরির পরীক্ষা বিভিন্ন জায়গায় আমি কি করছি বলেন তো? বিভিন্ন জায়গায় কিন্তু আমি কোয়ালিফাই করছি আলহামদুলিল্লাহ এবং চাকরি পেয়েছি। তো এখন আমার কথা কি শোনা যাচ্ছে? কথা কি শোনা যাচ্ছে বলেন তো, একটু সবাই কমেন্ট করেন তো। কথা কি শোনা যাচ্ছে না কথা? তো দেখেন সেভাবে আচ্ছা, তো দেখেন আমাদের কথা হচ্ছে একটু মনে হয় বেঁধে যাচ্ছিল। এভাবে ক্লাসটা আসলে আমি গল্প করে ফেলতেছি মনে হয়। এভাবে শুরু করে বিভিন্ন চাকরি পরীক্ষা প্রাইমারিতে, তারপর হচ্ছে বিভিন্ন ব্যাংকের আসলে ওইভাবে টার্গেট নাই, তারপরও প্রিলি টিক্সি রিটেন দিয়েছি আলহামদুলিল্লাহ। তো দেখেন অল্প সময়ে কিন্তু আমি কভার করতে পারছি। সেই অভিজ্ঞতাগুলো নিয়েই কিন্তু আপনাদের সামনে আমি দাঁড়াই এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি। এখানে কোনো ধান্দাবাজি করা বা আপনাদেরকে বোকা বানানো বা 2-একটা ট্রিক্স দিয়ে চলে যাওয়া, আপনাদের উপকার হবে না এমন কিছু করা আমাদের কিন্তু কোনো কাম্য নয়। যার কারণে আমরা কি করি, সর্বোচ্চ আমাদের সাইদুল স্যার সহ আমাদের এখানে যারা আসেন সবাই সর্বোচ্চ মেধা এবং কোয়ালিটি দিয়ে আপনাদেরকে কনভিন্স করা, বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? আর আপনারা দিন শেষে সবাই চান যে একটা চাকরি পেতে, নিজের পায়ে দাঁড়াতে, ভালো কিছু করতে। অনেকেই অনেক ভাইয়ারা বা আপুরা আছেন যারা মনে করেন বিয়ে করতেছেন না একটা চাকরি পাবেন তাই, অথবা এমন হচ্ছে যে আপনাকে কেউ মেয়ে দিচ্ছে না কারণ আপনি কিছু করতে পারেন না, আপনার কোনো পরিচয় নাই। দিন শেষে ভাই আপনি যাই করেন, আমাদের বাংলাদেশ তো, এখানে কিন্তু আপনাকে যখন বলে যে আপনি কি করেন, মানে আপনি কি করেন, এই প্রশ্নটা খুব সহজ প্রশ্ন কিন্তু এটা খুব গভীরের প্রশ্ন, অনেক ডিপ কোশ্চেন। এই প্রশ্নটার উপর ভ্যারি করে যে একজন মানুষ আপনার সাথে কেমন ব্যবহার করবে, তার রিয়াকশনটা কেমন হবে, সে আপনাকে কতটুকুন সম্মান করবে, তার কোন মেয়েটা আপনার সাথে দেবে, পঙ্গুটা নাকি সব থেকে ভালোটা, বুঝতে পারছেন? কোন ছেলেটার সাথে আপনার বিয়ে হবে, এটা ডিপেন্ড করে আপনি কি করেন এই প্রশ্নের উত্তরের উপর। তাহলে আপনারা কি সবাই চান না যে বাবা মার স্বপ্ন পূরণ, আপনার স্বপ্ন পূরণ? বাবা মা তো একটা সময় থাকবে না, ধরে নেন, কে চলে যাবে কে থাকবে এটা কেউই জানে না, কিন্তু আপনি যদি থাকতে চান তাহলে আপনার তো নিজের পায়ে দাঁড়াতে হবে, তাই না? তাহলে সেই জায়গা থেকে আমরা সবাই চাই একটা ভালো চাকরি পেতে। আর এই উদ্দেশ্যেই এইখানে এসে আপনারা শত শত মানুষ, হাজার হাজার মানুষ আমাদের ক্লাসগুলো দেখেন। তো আমি সবাইকে বলবো যে ভাই এবং আপুরা আপনারা যারা আছেন,
আপনারা আমাদের ফ্রি ক্লাসগুলো তো দেখতেছেনই, অসুবিধা নাই, কোনো সমস্যা নেই। ফ্রি ক্লাসে আসলে কোনো শিডিউল থাকে না। আর আমরা ম্যাথ কতটুকুন করাচ্ছি, কোনটা করাচ্ছি, কোন জায়গা থেকে করাচ্ছি, এগুলো আসলে ক্লিয়ার করা হয়ে ওঠে না, কারণ আমাদের এই প্রতিষ্ঠানগুলো চলে কিন্তু আপনাদের মাধ্যমেই, আপনাদের সাপোর্টে। এবং আমরা কি করি, আমাদের যে পেইড ব্যাচগুলো আছে, বিশেষ করে আমাদের যে পেইড ব্যাচগুলো আছে, এইটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা ক্লাসগুলো একদম কমিটেড থাকি যে আপনাকে সম্পূর্ণ ক্লাস দেওয়া এবং সম্পূর্ণভাবে আপনাকে একটা এমন কোর্স, যে কোনো কোর্স আপনি যে কোর্স করতে চান, আমাদের সব কোর্সই আছে, সব কোর্সগুলো কমপ্লিট করে দেওয়া, ঠিক আছে। যেরকম ভাবে আমাদের যে সাধারণত প্রাইমারির হেড টিচার, এই যে চলতেছে নিয়োগ, তারপর হচ্ছে এনটিআরসি এর মনে হয় খুব দ্রুত নিয়োগ হয়ে যাবে, এনটিআরসি এরপর আপনার মনে করেন যে কি হচ্ছে যে 10th টু 20 যে ব্যাচগুলো আছে, এই ধরনের চাকরির যত চাকরি আছে এর ভিতরে পড়ে, সব চাকরি আমরা জানি যে 11 থেকে 20তম বা 10 থেকে 20তম গ্রেডের ভিতর পড়ে যায়। এই সবগুলো চাকরি মাত্র 1450 টাকায় আমরা একটা কি করছি, কোর্স লঞ্চ করছি, যেটা সারা বছর আমাদের চলে। স্টুডেন্টরা আসবে, সাথে তাদেরকে 1200 টাকা দামের কিছু বই, একদম 4টা হাইলাইট টপিক, 4টা টপিক আপনাদেরকে বই দিয়ে দেওয়া হয়, যেখানে 250 টাকায় মাত্র আপনি একটা কোর্স পেয়ে যাচ্ছেন একদম সম্পূর্ণভাবে। রিয়াদ, কমেন্ট পড়ার জন্য একটা দাও, এইখানে তো কমেন্ট আসতেছে না, ঠিক আছে, একটা ফোন বা মোর্শেদ ভাইটা বা যে কোনো একটা, ঠিক আছে। তো আপনারা যারা আছেন তারা এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারেন, এই যে আমাদের এখানে দেওয়া নাম্বার থাকে, অথবা আপনারা এই যে আমাদের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ, বিকাশ মানে বিকাশ নগদ থাকে, আপনারা শুধু আমাদের ক্লাস চলাকালীন পেইড ডান লিখে কমেন্ট করবেন, বা আমাদের সাথে মেসেজে বা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই কিন্তু ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা ভর্তি করে নিব। এই অফারটা আপনাদের সাথে সবসময় থাকে। আর আমিও অনেকক্ষণ কথা বললাম, আসলে অনেকেই দেখলাম যে চলে গিয়েছে হয়তো ব্যস্ততার কারণে, যারা গেছে আলহামদুলিল্লাহ। যারা আপনারা আছেন, আপনারা হতাশ হওয়ার কিছুই নাই ভাই, আপনারা ক্লাস করতেছেন, ক্লাস করেন, ম্যাথ, ইংলিশ, জিকে প্রত্যেকটা সাবজেক্ট আপনারা নোট করবেন, কিভাবে পড়তে হয়। শুধু পড়বেন না, আপনারা শিখবেন কিভাবে পড়তে হয়। এই কিভাবে পড়তে হয় এটা যদি আপনারা শিখতে পারেন, আলহামদুলিল্লাহ আপনারা সবাই কিন্তু কি করতে পারবেন, আপনারা কিভাবে পড়তে হয় এটা জানলে কিন্তু চাকরি পেয়ে যাবেন। সারা দিন পড়েও চাকরি না হতে পারে, কারণ আপনি জানেন না যে পড়তে হয় কিভাবে, কোন জিনিসটা পড়বেন, কোনটা বাদ দেবেন, কোন প্রশ্নটা কতটুকুন পড়বেন। আপনারা সবাই এটা একটু মনে রাখবেন। একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের লিখে দিই, জ্ঞানী হওয়ার জন্য, জানার শেষ নাই। কিন্তু চাকরি পাওয়ার জন্য আপনার যে জানা বোঝা সেটার সীমাবদ্ধতা আছে, জানার সীমাবদ্ধতা আছে। তাহলে সেই সীমাবদ্ধতা কোনটুকুন জানতে হবে, এটা যদি আপনি না জানেন, আপনি ভাই জ্ঞানী হতে চাইলে পৃথিবী ভরে সব পড়ে শেষ করতে পারবেন না, সারা জীবন পড়বেন, তারপরেও শেষ হবে না। কিন্তু চাকরি পাওয়ার জন্য আপনার সব পড়ার দরকার নাই। জ্ঞানী হওয়ার জন্য অনেক কিছু জানতে হবে, জানার কোনো শেষ নাই। চাকরি পাওয়ার জন্য সব পড়লে হবে না, বোকার মতো যদি আপনি সব পড়েন তাহলে কিন্তু হবে না। চাকরি যদি আপনি পেতে চান তাহলে কিন্তু আপনার স্পেসিফিক কিছু জিনিস পড়তে হবে, এবং কোনটা কতটুকুন পড়তে হয় এই গাইডলাইনগুলো জানা দরকার। আমরা সবসময় ক্লাসে ফোকাস করি, আমরা ক্লাসে ফোকাস না করে স্যারকে জিজ্ঞাসা করব, স্যার কি পড়বো কি পড়বো না, কতটুকুন পড়বো, এই প্রশ্নটা কি শুধু এই প্রশ্নটাই পড়বো, নাকি এই প্রশ্ন থেকে কতভাবে কোশ্চেন বের হতে পারে সেটা পড়বো। আপনি ধরে নেন প্রত্যেকটা প্রশ্ন আপনাকে বলা হলো নিচের কোন মণ্ডলে ওজোন স্তর অবস্থান করে বা ওজোন গ্যাস অবস্থান করে, তাহলে বলা হচ্ছে যে নিচের কোন স্তরে ওজোন গ্যাস অবস্থান করে। আমরা জানি 5টা লেয়ার আছে আমাদের বায়ুমণ্ডলের, যে স্তর স্ট্রাটোমণ্ডল, ট্রোপোমণ্ডল, বা কি বলে যে এক্সোমণ্ডল বা মেসোমণ্ডল, এরকম যে মণ্ডলগুলো আছে। তাহলে আপনি ধরে নেন যে বলা হলো যে ওজোন কোন মণ্ডলে থাকে, তাহলে স্ট্রাটোমণ্ডলে ওজোন থাকে, তাহলে অন্যান্য মণ্ডলে কি কি থাকে সেটা আপনার ওই জায়গায় লিখে ফেলতে হবে, নোট করতে হবে। তা নাহলে আসলো যে অণুচক্রিকার গড় আয়ু কতদিন, এখন অণুচক্রিকার গড় আয়ু ধরে নেন যে 5 থেকে 10 দিন বা 1 থেকে 15 দিন, যাই হোক না কেন,
তাহলে এই প্রশ্নটা থেকে আবার এরকম কিন্তু আসে যে লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন, আবার আসে শ্বেত রক্তকণিকার গড় আয়ু কতদিন, সবগুলো আপনাকে লিখে ফেলতে হবে। আপনি আরো কিভাবে পড়বেন দেখেন, আপনি যখন পড়বেন ইনশাআল্লাহ, মনে করেন যে আপনি পড়তেছেন, আমি কিন্তু আপনাদের সাথে কিছু ট্রিক্স শেয়ার করতেছি, আপনাদের আবার খারাপ লাগতেছে না তো, মানে সময় নষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনারা একটু বলেন যে আপনাদেরকে আসলে সময় নষ্ট হচ্ছে? আপনার সময় নষ্ট হলে আমি বলবো না, আমি কিছু ট্রিক্স আপনাদের বলতেছি যে নামাজের, হ্যাঁ এখনই আমরা ক্লাস আর একটু 2-1টা অঙ্ক করে নামাজের জন্য সবাইকে কি করবো। আপনারা সবাই বলেন তো যে আপনাদের কি সময় নষ্ট করতেছি আমি? যদি না করি তাহলে এই কথাটা আপনাদেরকে একটু বলে আমি শেষ করব। ধরে নেন যে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি, যদি আপনাকে বলে যে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি, তাহলে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি, আবার কিন্তু আসে যে সূর্যের নিকটতম গ্রহ কোনটি, আবার আসে উজ্জ্বলতম গ্রহ কোনটি, ক্ষুদ্রতম গ্রহ কোনটি, তারপরে কোন গ্রহের তাপমাত্রা সব থেকে বেশি। দেখেন পৃথিবীর, আবার আসে পৃথিবীর যমজ কোনটি, পৃথিবীর যমজ বলা হয় কোন গ্রহকে। তাহলে দেখেন এই পৃথিবীর নিকটতম গ্রহ কিন্তু কি শুক্র, কিন্তু সূর্যের নিকটতম গ্রহ কিন্তু বুধ, তাই না? তাহলে পৃথিবীর যদি শুক্র হয় আপনার পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র, সূর্যের নিকটতম গ্রহ মনে করেন যে বুধ। এখন এই জায়গায় আপনি যখন পৃথিবীর নিকটতম পড়তেছেন তখন শুক্র আর বুধ অপশনে থাকলে তখন আপনার মাথার ভিতরে গুলাই যাচ্ছে, কি ব্যাপার, এটা কি পৃথিবীর হবে নাকি সূর্যের হবে? তখন আপনি কি করবেন, সূর্যের যেটা আপনার এটার উত্তর তো শুক্র লিখলেন, এই অপশনটার পাশে আপনি সুন্দর করে লিখে রাখবেন এটা হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ। তাহলে আপনার ক্লিয়ার হয়ে গেল না? পরবর্তী প্রশ্নে আসলে কিন্তু এটা আপনার সমস্যা হবে না। তাহলে আপনাদের এই যে প্রশ্নগুলো আছে দেখেন, এইভাবে যদি কনফিউশন ক্লিয়ার করে পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনারা চাকরি পেয়ে যাবেন। আমরা জানা জিনিস পারি না জন্য চাকরি হয় না এমন না, আমরা জানা জিনিস মানে না জানা জিনিস পারি না এজন্য চাকরি হয় না, বিষয়টা এমন না। আমরা জানা জিনিস কনফিউশনের কারণে ভুল করে আসি, এই জন্য আমাদের চাকরি হয় না। আর কেন? কারণ আমরা ওই যে কনফিউশন ক্লিয়ার করি না। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা ক্লাসটা করে শেষ করব। যে এই ধরনের অঙ্ক যদি থাকে যে একটি সংখ্যা যত ছোট তত বড়, এগুলো আপনারা সবাই পারবেন। যত ছোট তত বড় যখন থাকে তখন কি করতে হয়, দুইটা সংখ্যা যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ দিলেই হয়ে যায়। এই ধরনের সংখ্যা যাই থাকুক না কেন, দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দেবেন, হয়ে যাবে। তাহলে 420 হয়, 320 হয়, এখানে 420 আর 2 দিয়ে ভাগ করলে তাহলে এখানে হচ্ছে 210 হবে এই প্রশ্নের উত্তর। আপনারা কি বুঝতে পারছেন? আপনারা সবাই উম্মেহানি রহমান, পৃথিবীর যমজ বলা হয় শুক্র গ্রহকে বলা হয় পৃথিবীর যমজ। আবার যদি বলা হয় যে ক্ষুদ্রতম গ্রহ কোনটি, তাহলেও শুক্র, ঠিক আছে, শুক্র আছে, হ্যাঁ। তারপরে যদি আপনার আসে যে সব থেকে উষ্ণতম বা গরম বা উষ্ণতম গ্রহ কোনটি, সেটাও কিন্তু শুক্র। তো এরকম এই বিষয়গুলো আপনারা সবাই একটু মাথায় রেখে সুন্দরভাবে পড়বেন এবং প্রয়োজনীয়, হ্যাঁ, সবার কাছেই আমরা অনুরোধ করব যে আপনারা সবাই একটু সিরিয়াস হয়ে নোট করে সুন্দরভাবে পড়াশোনা করবেন। দেখেন এখানে এই প্রশ্নের উত্তর হবে 210। কি বলছি, যত ছোট তত বড় থাকলে আপনারা সংখ্যা দুটা যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন। আপনারা সূত্রটা লিখেও লিখতে পারেন, হবে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্নটা এই যে আমি আপনাদের জন্য দিয়ে দিলাম, আপনারা সবাই এটা কমেন্ট করেন, এটা সবাই একটু কমেন্ট করেন যে এটার উত্তর কি হবে। সবাই একটু কমেন্ট করেন। আমি আপনাদের মনে হয় সময় নষ্ট করলাম কিনা জানি না, তো অনেক কথা বলে ফেললাম আজকে। তো দেখেন আপনারা সবাই এটা কি করেন, একটু কমেন্টে উত্তর দিয়ে দেন সবাই, এই প্রশ্নের উত্তর কত হবে। সবাই উত্তর করেন, সবাই একটু উত্তর করেন যে এই প্রশ্নটার উত্তর কি হবে, কমেন্ট করে দেন। ইসরাত মিথিলাত, জি পৃথিবীর যমজ শুক্র গ্রহকে বলা হয়। ফারিয়া জান্নাত আপু লিখছেন, হ্যাঁ ফারিয়া জান্নাত আপু ঠিক বলেছেন যে পৃথিবীর যমজ বলা হয় শুক্র গ্রহকে। আচ্ছা,
আর ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ, ঠিক আছে, ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। আচ্ছা, এটা আপনারা দেখি কে কি কমেন্ট করতেছেন। হ্যাঁ, অনেকেই 735। পৃথিবীর যমজ বলা হয় গ্রহ, উষ্ণতম গ্রহ শুক্র। হ্যাঁ, উষ্ণতম গ্রহ শুক্র, আর ক্ষুদ্রতম যদি বলা হয় তাহলে বুধ। হ্যাঁ, ক্ষুদ্রতম হচ্ছে বুধ। আচ্ছা, এই আপনারা সবাই মনে হয় কমেন্ট করতেছেন। আমি এবার এটা একটু দেখাই দিই। 22তম বিশেষ আসা প্রশ্ন এটা দেখেন, এই 650 যোগ 820, এটা আপনারা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দেবেন, তাহলে যা হয় সেটাই হবে এই প্রশ্নের উত্তর। দেখেন এই দুটা যোগ করে ভাগ দিলে এরা দেখি কত হয়। তো এটা আছে ঘতে আছে 735, এই দুটা যোগ করে আপনি দেখেন 2 0 0, এটা 7, তাহলে এখানে 8 আছে 14, 1470কে 2 দিয়ে ভাগ দিলে তো 14 অর্ধেক 700, আর 70 অর্ধেক 35, মানে 735 হবে। মানে এই প্রশ্নের উত্তর হবে ঘ। তো এই যে আপনারা এতক্ষণ ক্লাস করলেন বা করতেছেন, আপনারা অনেকেই নামাজের সময় হয়ে গেছে, অনেকেই হয়তো এখন নামাজে যাবেন। তো নামাজে যাওয়ার আগে আপনারা অনেকে আমাকে কমেন্টে বলছেন যে স্যার একটা গান শুনতে চাই। তা একটা গান না, যেহেতু নামাজ পড়তে যাবেন, একটা গজল শোনাই দিই আজকে, ঠিক আছে? কেমন হয়? একটা গজল, আপনারা কি গজল শুনতে চান, ইসলামিক গান শুনতে চান? তাহলে কমেন্ট করেন, আপনাদের একটা ইসলামিক গান শোনায় আমরা আমাদের ক্লাস আস্তে আস্তে শেষ করে ফেলবো আজকে এই বাস্তব সংখ্যা সম্পর্কে। আর হয়তো একটা দুটো অঙ্ক থাকলে আছে, না থাকলে নাই। আমরা কিন্তু কি করব, একটা গজল। তো একটা ইসলামিক গান আমরা শুনবো। যদি আপনারা কমেন্টে শুনতে চান তাহলে শুনবো, আর যদি শুনতে না চান তাহলে এখানেই শেষ করব। সবাই বলেন, ইসলামিক গান কি শুনতে চান? ইসলামিক গান শুনতে চাইলে আপনারা কমেন্ট করেন, জি স্যার ইসলামিক গান শুনতে চাই, আপনি গেয়ে দেন আমাদের জন্য। আর যদি না শুনতে চান কোনো অসুবিধা নাই, আমরা ক্লাস শেষ করব একটু পরে। তো সবাই বলেন, সবাই একটু কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন। যদি পজিটিভ কমেন্ট আসে সবাই একটু কমেন্ট করে দেন। পজিটিভ হলে আমরা একটা গান, ইসলামিক গান আপনাদের শোনায় দেব। আর যদি সবাই ব্যস্ত থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই, আপনারা পড়াশোনা করেন। সবার জন্য শুভকামনা থাকবে, আমরা ক্লাসটা শেষ করার চেষ্টা করব। চাই চাই, ভালো, জি স্যার। আচ্ছা, তাহলে আপনাদের একটা গান শোনায় দিই, ঠিক আছে, ইসলামিক গান। হে নবী মোস্তফা, হে আরব রবি, তুমি নিখিলে বিশ্বের ধ্যানের ছবি, হে নবী, হে নবী মোস্তফা, আরব রবি, তুমি নিখিলে বিশ্বের ধ্যানের ছবি, হে নবী, তুমি উজ্জর ফুজ্জর খোদারি নূর, তুমি ইউসুফ জামাল দাউদের সুর, হে নবী, তুমি আয়ুবের ধৈর্য আর সাহস মুসার, তুমি অসীম নামধারী গুণের আধার, হে নবী,
তুমি এশারো মোজেজা তাজ খুলিলে তুমি কুরবানি বীর নবী ইসমাইলের, হে নবী হে নবী মোস্তফা আরো বরবি, তুমি নিখিলে বিশ্বের ধ্যানের ছবি, হে নবী। সবাইকে ধন্যবাদ। তো আপনারা বলছিলেন, অনেকে বলতেছিলেন, যার কারণে আমি চেষ্টা করলাম আর কি। আমি আসলে গান বাজনা বা গজল বা সঙ্গীত ভালো পারি না, বাট ভালো লাগে যে সময় পাইলে শুনি, শুনতে শুনতে যতক্ষণ শিখে যায়। কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। সবাই তো বলবেন যে ভালো লাগছে, তাই না? তো ভালো লাগলে তো আলহামদুলিল্লাহ। যদিও আমি ভালো গাইতে পারি না। আর আমরা দেখি আমাদের আর কোনো ম্যাথ বাকি আছে কিনা, আমরা একটু দেখার চেষ্টা করব। তো না, আমাদের ম্যাথ ভালো, আর আমাদের শেষ পর্যন্ত মোটামুটি ম্যাথ শেষ করতে পারছি। আজকে সেকেন্ড পার্টটা ছিল। তো ক্লাসটা কেমন লাগলো আপনারা সবাই একটু কমেন্ট করবেন। মেইন যে বিষয়টা আমি ফোকাস করব, যে এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে আমরা কি পারবো ইনশাআল্লাহ? সবাই একটু আমাকে বলবেন যে স্যার পারবো ইনশাআল্লাহ। সবাই এই কথাটা আমাকে একটু বলে যাবেন। এবং আমাদের যে ভর্তির অফারটা থাকে সেটা আপনাদেরকে অবশ্যই বলবো, যে ভর্তির যে অফারটা আমাদের থাকে সবসময় আপনাদের জন্য লাইভ চলাকালীন, আপনারা সবাই বলবেন যে এই অঙ্ক থেকে আসতে পারবেন কিনা। আমাদের ভর্তির অফার যেটা, সেটা হলো যে দেখেন, আমরা সবাই জানি যে আমাদের যে, আমি আগেই বলছি যে আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগের কোর্স, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের কোর্স 19তম নিবন্ধন, এবং 19তম নিবন্ধনের খুব দ্রুতই আমাদের কি হবে, নিয়োগ হয়ে যাবে। তো 10 থেকে 20তম গ্রেডের যত চাকরির পরীক্ষা আছে, প্রাইমারি নিবন্ধন 10তম 20তম কম্বাইন্ড ব্যাচ, মানে এই কোর্সটাতে যদি আপনি ভর্তি হন তাহলে আপনি টোটাল এই উপরের সবগুলো সহ সবই পাবেন। সব ধরনের কোর্স এখানে আছে। তো আমরা মাত্র 1450 টাকায় এই কোর্সগুলো রান করেছি আলহামদুলিল্লাহ। সাথে আপনি পেয়ে যাচ্ছেন 1200 টাকা মূল্যের কি হাইলাইটস, মানে 4 টপিকের বই পেয়ে যাচ্ছেন। আপনারা সবাই এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটাতে পেইড ডান লিখে কমেন্ট করবেন, এবং বিকাশে এবং নগদে এই নাম্বারে আপনি টাকা পাঠায় দিয়ে কি লিখবেন, পেইড ডান। আপনার যে নাম্বার আছে, নাম্বারটার যদি সম্ভব হয় শেষের 4 ডিজিট আপনি লিখে পেইড ডান লিখবেন। আপনাকে আমাদের যে সিক্রেট গ্রুপ আছে সেখানে জয়েন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। লাইভ চলাকালীন থাকা অবস্থায় যদি আপনি ভর্তি হন তাহলে আপনার জন্য মাত্র 1450 টাকা। কিন্তু লাইভ যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি 1450 টাকায় স্যার তাড়াতাড়ি আগামীকাল আবার দেখা হবে ইনশাআল্লাহ। আগামীকাল আপনাদের সাথে আবার থাকবো। আপনারা যারা যাচ্ছেন সবাই জন্য শুভকামনা। আর আপনারা যারা আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে চান, আমরা চেষ্টা করলাম যে আপনাদেরকে মোটিভেট করা এবং কিভাবে পড়তে হয়, এবং পেইড ব্যাচগুলোতে আরো সাজানো গোছানো রেকর্ড ক্লাস থাকে। আপনার ইচ্ছা মতন আপনি টেনে টেনে সুন্দর করে, যখন যে ক্লাস একদম সুন্দর করে প্লে লিস্টে থাকে আপনি দেখতে পারবেন। সেই সুযোগ সহ আপনারা যদি হাইলাইটস গুলো 1200 টাকা মূল্যের হাইলাইটস, আপনার বই আর কিনা লাগবে না, ওই বইয়েই হয়ে যাবে। সেই সুযোগগুলো পেয়ে মাত্র 1450 টাকায় যদি ভর্তি হতে চান, আমাদের সব সময় এই যে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে, নগদ আছে, বিকাশ আছে। সাথে আমাদের যে পেজগুলো আছে, বিশেষ করে যে পেজগুলো আমাদের আছে, দেখেন আমাদের টিউটোরিয়ান, আবার বাংলায় ইংলিশে সাইদুল স্যার, বা আবার বাংলায় লেখা আছে সাইদুল স্যার। এই যে পেজগুলো আছে, এই পেজগুলাতে আপনি নক দেবেন। আপনি যে কোনো সময় নক দিলে আপনার সাথে খুবই আন্তরিকতার সাথে সুন্দরভাবে যোগাযোগ করে আপনাকে ভর্তি করে নেওয়া হবে, কোনো অসুবিধা নাই। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। যারা আমাদের সহকারী প্রাইমারি শিক্ষক কি খুব দ্রুত নিয়োগ আসবে, টাইগার্স ভাই, হ্যাঁ অবশ্যই ভাই লিখছে টাইগার্স ভাই, আপনার নাম কি জানি না, অবশ্যই খুব দ্রুত নিয়োগ আসবে। দেখতেছেন তো, এবং কত তাড়াতাড়ি পরীক্ষা হচ্ছে বর্তমানে, পরীক্ষাগুলো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কত
দ্রুত রেজাল্ট দিয়ে দিচ্ছে, নিয়োগ হয়ে যাচ্ছে, এটা কি দেখতে পারতেছেন? তার মানে আমাদের এই প্রক্রিয়াটা এর আগে যত জটিল ছিল, যত জট ছিল, যে রেড ট্যাপিজম যেটাকে বলে, যে লাল ফিতার দৌরত্ব বা আমলাতান্ত্রিক জটিলতা, এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে সংকুচিত হচ্ছে এবং খুব দ্রুতই এই নিয়োগগুলো হয়ে যাবে। নিয়োগ হলে কিন্তু আপনি আর সময় পাবেন না। মানে দেখেন, নিয়োগ হলে যখনই সার্কুলার হচ্ছে, সার্কুলারের ঠিক 1 মাসের ভিতরে, 15 দিন 20 দিনের ভিতর পরীক্ষা হয়ে যাচ্ছে। আর যখন আপনি এই পরীক্ষায় জন্য নিয়োগের পরে প্রস্তুতি নিতে যাবেন, আপনি কিন্তু আর সময় সুযোগ পাবেন না। পরীক্ষা হয়ে যাবে, আপনি শুধু হাই হাই করবেন। যার কারণে ইউ হ্যাভ টু টেক প্রিপারেশন ফর এ লং টাইম অ্যাগো। You have to make yourself skilled by reading more and completing syllabus twice, thrice, 4 times. এই যে 4 বার 5 বার করে আপনার শেষ করতে হবে, and you have to attend for the examination. That's why আমাদের দেখেন এখানে কিন্তু যে কি বলা আছে, যে প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়ার ব্যবস্থা। তার মানে আপনার টপিক যখন শেষ হবে, প্রত্যেকটা টপিক থেকে এবং মডেল কোশ্চেন টাইপের এক্সাম নিয়ে আপনাকে একদম যতটুকুন শেখানো হয়েছে, আপনি আলটিমেটলি আপনি ততটুকুন শিখতে পারছেন কিনা সেই জিনিসগুলো নিয়েই কাজ করা হয়। এবং সেটা জাস্টিফাই করে আপনাদের কোনো যদি রেমেডি থাকে, কারো যদি প্রবলেম থাকে, সেইগুলো আমরা সমাধান করব। তো আপনারা সবাই যারা ভর্তি হতে চান, সবাই একটু কমেন্ট করে পেইড ডান লিখে কমেন্ট করেন, তাহলে আপনাদের যে যতক্ষণ আমরা আছি লাইভে, এই লাইভে থাকাকালীন আপনি কিন্তু ভর্তি হতে পারবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। লাইভটা কিছুক্ষণ এভাবে থাকবে। আপনারা এই লাইভের ভিতরে যারা ভর্তি হবেন লাইভ থাকাকালীন, তারাই শুধুমাত্র এই টাকায় ভর্তি হতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।